তাসলিয়া আলী বালিবে, এটা আমার স্বামীর নাম। কেমন ভূতের ভূতের নাম যে লোকের মা বাবা দিয়েছে সেটা আল্লাহ জানে। আমার নাম মেহেরিমা, কি সুন্দর নাম আমার। আর আমার বরের নাম কি না, ভূতের অদ্ভুত। কথাগুলো বলছিল মেহেরিমা। মেহেরিমা ভীষণ স্মার্ট এই যুগের মেয়ে, সে অবশ্য এসব ভূত জিনে বিলিভ করে না। মেহেরিমা শুনেছিল জিনদের মধ্যে নাকি সবচেয়ে ইফরিদিস নামের এক প্রকার জিন নাকি সবচেয়ে বেশি শক্তিশালী, এদের সাথে কেউ পেরে ওঠে না। মেহেরিমা বেনারসি শাড়ি পরে ফুলসজ্জা ঘরে বসে আছে স্বামীর অপেক্ষাতে। মেহেরিমা জীবনে আজকে বিশেষ দিন, অথচ সে কী সব ফালতু কথা ভাবছে। যেদিন থেকে তার বিয়ে ঠিক হয়েছিল সেদিন থেকে মেহেরিমা এইসব জিন ভূতের কথা বেশি বেশি ভাবছে। এগুলো সে কেন ভাবছে তা বুঝতে পারছে না মেহেরিমা। বরের নাম পছন্দ হয়নি বলে মেহেরিমা তার বরকে বিয়ের আগে একটুও দেখেনি। যদিও তার বিয়ে করার ইচ্ছাই ছিল না, মেহেরিমার ঘর সংসারের প্রতি তেমন টান নেই বললেই চলে। সে জব করে স্বাধীন জীবনযাপন করতে চায়। মেহেরিমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেহেরিমা দেখতে চাঁদের মতো আর গোলাপের মতো ফুটন্ত সুন্দরী, কুইন অফ সেবা, হেলেন অফ ট্রয়, ক্লিওপেট্রার মতো শতাব্দীর থেকে শতাব্দীর সেরা সুন্দরীদের মধ্যে একজন। এজন্য মেহেরিমার দাদু তাকে একটা তাবিজ পরিয়ে দিয়েছিল ছোটবেলা থেকে, যেন কোনো অতৃপ্ত জিনের নজরে না পড়ে। মেহেরিমা তখন ভীষণ হাসত দাদুর এসব কাণ্ড দেখে। দাদু বলতো, মেহেরিমা কখন এটা খুলবে না, এটা তোমাকে কুনজর থেকে রক্ষা করবে। আমাদের কোনো শখ নেই জিনকে নাচ জামাই বানানোর। দাদু কেন এমন অদ্ভুত কথা বলতো কে জানে। মেহেরিমার বরের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। মেহেরিমার আরও 6টা বিয়ে ভেঙেছে কেন যেন। বিয়ে ঠিক হবার পর কোনো ছেলে পালিয়ে যায় তো কেউ হারিয়ে যায়, আবার কেউ পাগল হয়ে যায়। মেহেরিমার দাদু খুব চিন্তিত ছিলেন বিয়ে নিয়ে। হঠাৎ একদিন তাসলিয়া আলী বালিবে নামের এক লোক এসে চিন্তামুক্ত করে। মেহেরিমা ভেবে রেখেছে যদি আজকে তার বর তাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে ছুরি দিয়ে সোজা পেটে ফুটো করে দেবে। মেহেরিমা কোমর একটা আপেল কাটার ছোট ছুরিও নিয়ে এসেছে। মেহেরিমার কেমন যেন লাগছে বিয়ে হবার পর। চারিদিকে কেমন যেন ঠান্ডা বাতাস, বাতাসগুলো তাকে কি যেন বলতে চায় এমন লাগে মেহেরিমার। মেহেরিমা ঘুমের মধ্যে দেখলো তার পাশে একটা লোক ঘুমিয়ে আছে। লোকটার হাত পা খুব ঠান্ডা। মেহেরিমা লোকটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হয় আগেও কোথাও দেখেছে এমন লাগছে। ভালো করে খেয়াল করলো মেহেরিমা গ্রামে যখন দাদু বাড়িতে যেত তখন একটা লোক তাকে গাছ থেকে আম পেড়ে দিত। মেহেরিমা লোকটাকে তেমন খেয়াল করতো না। একদিন লোকটার হাতে মেহেরিমার হাতের স্পর্শ হয়। লোকটার হাত প্রচণ্ড ঠান্ডা ছিল। পরের দিন আম গাছের নিচে একটা ছেলের লাশ পাওয়া গিয়েছিল। চারিদিকে রক্ত আর রক্ত, ছেলেটার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসেছিল। এই ছেলেটা একদিন মেহেরিমার জামা ছিঁড়ে ফেলেছিল, সেটা অবশ্য কেউ জানে না। ছেলেটার মৃত্যুতে মেহেরিমা ভয় পেয়েছিল। আশ্চর্যের বিষয় হলো যে লোকটা মেহেরিমাকে আম পেড়ে দিত তাকেও কখনো দেখতে পাওয়া যায়নি। এসব মেহেরিমার ছোটবেলার ঘটনা। মেহেরিমার আত্মা ধক করে উঠল। মেহেরিমার পাশে তার স্বামী থাকার কথা, কিন্তু মেহেরিমার মনে হচ্ছে তার স্বামী নয় অন্য কিছু তার পাশে শুয়ে আছে। মেহেরিমা সেই ছোটবেলার লাশের কাফনের গন্ধ পাচ্ছে। মেহেরিমার ভীষণ ভয় করছে। পাশে থাকা লোকটার মুখ ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু লোকটা শুয়ে শুয়ে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। লোকটা একসময় বিকট হাসি দিল, দেয়াল ফেটে যাচ্ছে হাসিতে। মেহেরিমা ভয়ে ঘর থেকে পালানোর জন্য ডোরে ধাক্কা শুরু করলো, বাট ডোর ওপেন হচ্ছে না, কেউ যেন এগিয়ে আসছে না। লোকটা একসময় মেহেরিমার দিকে হাসতে হাসতে এগিয়ে এলো। লোকটা বিকট কণ্ঠে কিছু একটা বলল মেহেরিমাকে। মেহেরিমা, আমার মেহেরিমা, আজ থেকে তুমি আমার হয়েছ। গত 100 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আজকে তুমি আমার হয়ে গিয়েছ চিরজন্মের জন্য। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। পুরো পৃথিবী ধ্বংস করে দেব, তবুও আলাদা করতে দেব না তোমাকে আমার কাছ থেকে। আমি তোমাকে ভালোবাসি। লোকটা মেহেরিমার খুব কাছে আসতেই মেহেরিমা জ্ঞান হারালো। মেহেরিমার চোখগুলো মিটমিট করছে, মাথাটা ভারী হয়ে আছে। সে অনুভব করলো কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুব শান্তি লাগছে তার। মনে হচ্ছে দুনিয়াতেই তার জন্য আল্লাহ বেহেশত দান করেছে। মেহেরিমার কানে একটা খুব অমায়িক মিষ্টি কণ্ঠ ভেসে উঠল। মেহেরিমার হঠাৎ কিছুক্ষণ ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ল। ঘটনা মনে পড়তেই মেহেরিমা এক লাফ দিয়ে বেড থেকে উঠে বসল। ভয়ে তার কলিজা শুকিয়ে আছে। মেহেরিমা ভয়ে চিৎকার করলো। সে সময় কে যেন মিষ্টি কণ্ঠে বলল, কি করছো তুমি? চিৎকার করছো কেন? মেহেরিমা এক অদ্ভুত নিমিষেই স্বাভাবিক হয়ে গেল। চিৎকার বন্ধ করে চারিদিকে তাকালো। সেই অদ্ভুত টাইপ লোকটাকে সে দেখতে পেল না কোথাও। পরে লাশের কাফনের গন্ধটাও নেই। এছাড়া কোনো বিকৃত আওয়াজও রুমে হচ্ছে না। রুমে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসছে, সেই সাথে মিষ্টি একটা সুবাসও বাহিত হচ্ছে। মেহেরিমা বুঝতে পারলো সে স্বপ্ন দেখেছে, খুব বাজে স্বপ্ন। মেহেরিমা হঠাৎ তার সামনে বসে থাকা লোকটার দিকে খেয়াল করলো। লোকটা বলল, আমি তাসলিয়া আলী বালিবে, তোমার স্বামী। আমার সাথে তোমার বিয়ে হয়েছে। তুমি আমাকে বিয়ের আগে দেখোনি, কিন্তু আমি তোমায় দেখেছি বিয়ের আগে, অনেকবার দেখেছি তোমায়। তাই তোমাকে পছন্দ করে বিয়ে করলাম। কি হলো, কিছু বলছো না কেন? আমি একাই বকবক করে যাচ্ছি। মেহেরিমার গলা দিয়ে কথা বের হচ্ছে না। ঘেমে পুরো একাকার হয়ে ভিজে গেছে সে। মেহেরিমার গলায় হাত দিচ্ছে বারবার। লোকটা হঠাৎ এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও, তোমার নার্ভাস ফিল হচ্ছে।
শুরুতে নতুন জায়গায় এমন ফিল হয়, পরে ঠিক হয়ে যাবে। মেহরিমা পানি পান করলো। মেহরিমার স্বামী বালিবে গ্লাসটা হাতে নিয়ে বলল, রুমে এসে দেখি বিরাট ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে শুয়ে আছো। তোমাকে কয়েকবার ডাকা সত্ত্বেও তুমি সাড়া দিলা না। কি হয়েছিল তোমার? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? মেহরিমা তার স্বামীকে সত্যি কথা বলল না। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না। আমি তোমার স্বামী, আমাকে বন্ধু ভাবতে পারো। আমি বিয়ের দিন তোমার উপর কোনো জোর বা অধিকার খাটাবো না। আমার এসব বিষয় ভালো লাগে না। একটা মেয়ে সব ছেড়ে অচেনা জায়গায় যায়, মেয়েটাকে সেদিন অন্তত ছাড় দেওয়া উচিত। আমি ঠিক করেছি আগে আমার বন্ধু হব, তারপর ধীরে ধীরে স্বামী স্ত্রী। মেহরিমা লোকটাকে যত মন্দ ভেবেছিল লোকটা তত মন্দ নয়। বালিবে আবার বলল, চলো এখন আমরা পরিচয় হয়ে নেই। যদিও আমরা একে অপরের নাম জানি, তবু প্রথম থেকে পরিচয় হওয়া ভালো। আমি বালিবে, পুরো নাম তাসলে আলী বালিবে। তুমি আমায় যে কোনো নামে ডাকতে পারো। আমার নাম মেহরিমা, পুরো নাম মেহরিমা ইয়াসমিন মেহুল। লোকটা হেসে বলল, আমার নামের মতো তোমার নামও দেখেছে অনেক বড়। ইয়োর নেম ইজ টু লং, সো আই কল্ড ইউ মেহরিমা। বালিবের মুখে নিজের নাম শুনে কেমন যেন লাগলো মেহরিমার। লোকটাকে এখনো দেখা হয়নি মেহরিমার, বিকজ মেহরিমার মুখে এখনো লম্বা ঘোমটা আছে। মেহরিমার সাথে বালিবে সারা রাত গল্প করছে। বালিবের সাধারণ একজন বাচাল লোক, সে প্রচুর কথা বলে। মেহরিমা রাতে সেটা বুঝতে পেরেছে। মেহরিমা কম কথা বলে, বেশি কথা মেহরিমার ভালো লাগে না। মেহরিমার বাবা বলতো, কম কথা যারা বলে তারা বুদ্ধিমান হয়, আর যারা বেশি কথা বলে তখন সে গর্দভ হয়। মেহরিমার কান্না পাচ্ছিল। শেষ পর্যন্ত বুদ্ধিমতী সুন্দরী মেহরিমার কপালে একটা গর্দভ বর জুটল। মেহরিমার বাবা আরেকটা কথা বলতো মেহরিমাকে। মেহরিমা বলতো, তুমি যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী, তাই তোমার নাম তোমার সাথে মিলে রাখা হয়েছে। এছাড়া তোমাকে আরেকটা নাম দেওয়া উচিত। আজ থেকে আমি শাহজাদি বলে ডাকবো। মেহরিমা ভাবছে বাবার শাহজাদির কপালে একটা গর্দভ জুটেছে। মেহরিমার ভোরের দিকে বেশ ভালো ঘুম হলো। মেহরিমা এখনও তার বরের ফেস দেখেনি। মেহরিমা ঘুম থেকে উঠে দেখে তার বর নেই তার সাথে, অনেক আগেই উঠে গিয়েছে ঘুম থেকে। মেহরিমা পরক্ষণেই নিজের দিকে খেয়াল করলো মেহরিমার মরার মতো ঘুমায়। ঘুমানোর পর তার কিছু খেয়াল থাকে না, মানে জামা কাপড় ঠিক থাকে না। মেহরিমা ভয়ে ভয়ে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ তার গায়ে একটা চাদর জড়ানো ছিল। যাক বাবা, তুমি ঘুম থেকে উঠলে তাহলে? আপু, মেহরিমা চাচাতো বোন বাহার এই কথা বলল। মেহরিমার নিজের কোনো ভাই বোন নেই। একটা ভাই ছিল যে ছোটবেলায় মারা গিয়েছিল। ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা মেহরিমাকে জানানো হয়নি। মেহরিমাকে বাহার বলল ফ্রেশ হয়ে নিচে যেতে, ব্রেকফাস্ট সেরে নিতে। মেহরিমার হঠাৎ বিয়ে হয়েছে বিধায় সে এখনও নিজের বাড়িতে আছে। শ্বশুরবাড়ি এখনও যায়নি মেহরিমা। মেহরিমা নিচে গিয়ে নাস্তা খেলো, বাট কোথাও স্বামী নামের লোকটার সাথে দেখা হলো না। মেহরিমার চাচিমা জানালো বালিবে তার কাজে কোথায় যেন গিয়েছে। মেহরিমা ভাবলো যেখানে ইচ্ছা সেখানে যাক, তাতে ওর কি। মেহরিমা জোর করে 11টার একটা টিউশনে পড়তে গেল। নতুন বিয়ে হয়েছে বলে তো আর বাড়ি বসে থাকা যায় না। রাস্তা দিয়ে হাঁটার সময় সে কিছু মিষ্টি গন্ধ পেল আর বাতাসের আওয়াজ পেল। বাতাসগুলো মনে হয় মেহরিমাকে অনুসরণ করছে। আতরের গন্ধ ছিল এটা মেহরিমা বুঝতে পেরেছে। মেহরিমার কেমন যেন শীত শীত লাগছে। মেহরিমাকে কেউ অনুসরণ করছে এমন ফিল হচ্ছে তার। মেহরিমা হঠাৎ দেখলো একটা ট্রাক তার দিকে ধেয়ে আসছে। সে ভয় চোখ বন্ধ করে ফেলল। চিন্তায় পড়ে সে বুঝতে পারেনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। মেহরিমা চোখ বন্ধ করার পরপর ঠান্ডা স্পর্শ অনুভব করলো। কেউ তাকে রাস্তার পাশে নিয়ে এসেছে। চোখ খুলে সে একজন সুদর্শন যুবককে দেখতে পেল। তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলে কেন? আপনি কে? লোকটা ধমক দিয়ে বলল, আগে বলো তুমি এভাবে হাঁটছিলে কেন? আপনি এভাবে আমায় ধমকাচ্ছেন কেন? কারণ আমি তোমার স্বামী। মেহরিমা অবাক হয়ে গেল। কবুল বলে যার বউ হলে, সারা রাত যার সাথে কথা বললে, একই বেডে ঘুমালে তাকে চিনতে পারছো না? মেহরিমা কিছুটা লজ্জা পেল। সত্যি কথা বলছে বালিবে। এখন চলো বাড়ি যাবে। মেহরিমা আর বালিবে রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। হঠাৎ একটা পাগল এসে মেহরিমাকে জড়িয়ে ধরলো। ভয়ে মেহরিমা চিৎকার করতে লাগলো। পাগলটা মেহরিমাকে জড়িয়ে ধরে আছে তো আছেই। হঠাৎ মেহরিমাকে অবাক করে দিয়ে বালিবে পাগলটাকে ধাক্কা মেরে দূরে ফেলে দিল। বালিবের সাথে পাগলের চোখাচোখি হয়। পাগলটার আগে সেখান থেকে চলে যায়। মেহরিমা ভয়ে জড়িয়ে ধরল বালিবকে। মেহরিমার মাথায় হাত দিয়ে বালিবে বলল, রাস্তায় কি শুরু করছো? মেহরিমা লজ্জা পেয়ে বালিবকে ছেড়ে দিল। রাস্তার নিরাপত্তা চলছে। বালিবে মাঝে মাঝে তাকিয়ে হাসছে আর কিসব ফালতু কথা বলছে। মেহরিমার পাগলটাকে দেখে একজনের কথা মনে পড়ল, রুস্তম স্যারের কথা, যে সুযোগ পেয়ে মেহরিমাকে জড়িয়ে ধরত। মেহরিমা ভীষণ ভয় পেত রুস্তম স্যারকে। মেহরিমার বালিবে রাস্তা দিয়ে হাঁটছে। মেহরিমা রুস্তম স্যারের কথা ভাবছে। রুস্তম স্যারের চোখগুলো কেমন লাল লাল ছিল। দেখে মনে হতো মেহরিমাকে চোখ দিয়ে গিলে খাবে। রুস্তম স্যার সবসময় বাজে নজর দিয়ে তাকাতো মেহরিমার দিকে। মেহরিমার গা ঘিনঘিন করতো রুস্তম স্যারকে দেখে। মেহরিমার বালিবে তাদের বাসায় গেল। মেহরিমা বালিবের সাথে আসার সময় একবারও তার দিকে তাকায়নি। মেহরিমার মন খারাপ, কারণ আজকেই তাকে যেতে হবে নিজের বাড়ি ছেড়ে। তার স্বামীর বাড়ি যেতে হবে বালিবের সাথে। মেহরিমা মন খারাপ করে বসে আছে করিডরে। তার চোখ থেকে পানি পড়ছে। হঠাৎ সে ফিল করলো কেউ তার খুব কাছে আছে। কারণ নিঃশ্বাসের ঘন ঘন শব্দ শুনতে পাচ্ছে সে। মেহরিমা সেই সুভাষও পাচ্ছে।
মন মাতানো সুবাস সে এদিক ওদিক তাকালো, বাট কাউকে দেখতে পেল না। মেহেরিমাকে সন্ধ্যার সময় বিদায় দেওয়া হলো। চাচা, চাচিমা, বাবা, মা, দাদু, দিদা, বাহার সবাই তাকে জড়িয়ে ধরে কান্না করলো। দাদু মেহেরিমার হাতে একটা তাবিজ দিল আর খুব সাবধান করে বলল এই তাবিজ যেন সে না খোলে। বাবা বলল, আমাদের চাঁদের মতো দেখতে শাহজাদিকে একজন শাহজাদার কাছে বিয়ে দিয়েছে। আমার শাহজাদি তার শাহজাদার সাথে সুখে থাকবে। সে কখনোই আমার শাহজাদির চোখের পানি আসতে দেবে না। বালিবকে আড়ালে নিয়ে গিয়ে মেহেরিমাকে দেখে শুনে রাখার জন্য অনেক কিছু বললেন তার দাদু। বালিবে মেহেরিমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বালিবে ড্রাইভ করছে আর মেহেরিমা পাশে বসে আছে। জানালা দিয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়ে নিজের বাড়ি দেখলো যতদূর দেখা যায়। মেহেরিমার বাহিরে তাকিয়ে একটা দুর্গন্ধের সুবাস পেল। সে সাথে সাথে বাহির থেকে ভেতরে বালিবের দিকে তাকালো। বালিবে কোনো কথা বলছে না, শুধু ড্রাইভ করছে আর মেহেরিমার দিকে তাকাচ্ছে। মেহেরিমার মন খারাপ বাড়ির জন্য মেহেরিমার চোখের পানি শাড়ি ভিজে গিয়েছে আর চোখের কাজলও লেপটে আছে। বালিবে মেহেরিমাকে একটা বোতল দিল। মেহেরিমা প্রথমে নিতে চাইল না, বাট বালিবের জোরাজোরিতে বোতল নিয়ে কিছুটা পানি খেলো সে। পানি খাওয়ার পর মেহেরিমার মন ভালো হয়ে গেল। এখন সব ব্যথা ভুলে গিয়ে তাকে স্বাভাবিক লাগছে। বালিবে হঠাৎ মেহেরিমার হাতে নিজের হাত রাখলো। মেহেরিমার আচমকা ঠান্ডা অনুভব হলো আর সে এক ঝটকায় হাত সরিয়ে নিল বালিবের। বালিবে কার থামিয়ে দিয়ে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা কিছুটা ইতস্তত হয়ে অপরাধীর মতো নিচে তাকিয়ে রইল। মেহেরিমা, ইউর নেম ইজ টু লং, সো আই কল্ড ইউ বউ। এখন থেকে আমি তোমাকে বউ বলে ডাকবো। এখন হাত সরিয়ে নিলে নাও, তবে আগামীতে তোমার হাত 100 বছরের জন্য ধরে রাখবো। 100 বছর মানে? এমনি কথার কথা, মানুষ কি আর 100 বছর বাঁচতে পারে? বালিবের আবার ড্রাইভ করছে। রাত হয়ে গিয়েছে বেশ। মেহেরিমা ক্লান্ত হয়ে ঝিমুচ্ছে আর ভাবছে শ্বশুরবাড়ি আর মধুরহারি কত দূর। বেশ খিদেও লেগেছে মেহেরিমার। লজ্জায় বালিবকে বলেনি মেহেরিমা। হঠাৎ বালিবে কার থামালো। বউ, তোমার তো খিদে লেগেছে তাই না? মেহেরিমা অবাক হয়ে বলল, হ্যাঁ, বাট কি করে বুঝলেন? বালিবে নরম গলায় বলল, আমার বউয়ের খিদে লেগেছে আমি জানি না। বালিবে কার থেকে নেমে বলল, বউ তুমি ওয়েট করো, আমি একটু সামনে একটা হোটেল আছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। মেহেরিমা কিছু বলার আগেই বালিব তাড়াতাড়ি পাশের জঙ্গলে ঢুকে গেল। এরকম নির্জন জায়গা আবার হোটেল কিসের? হোটেল যদিও সেটা জঙ্গলের ভিতরে কেন? অনেকক্ষণ হয়ে গেল বালিবের আসার নাম নেই। মেহেরিমার টেনশন হচ্ছে, হাজার হলেও স্বামী বলে কথা। বালিবে মেহেরিমারকে কার থেকে নামতে নিষেধ করেছিল, বাট তবু নিষেধ অমান্য করে মেহেরিমা নামলো। হঠাৎ মেহেরিমার দমকা বাতাসের শব্দ পেল আর জঙ্গলের থেকে কারোর খটখট হাসির শব্দ পেল। মেহেরিমা মনে করেছিল এটা মনের ভুল, কিন্তু ক্রমশ হাসির শব্দ ভারী হতে লাগলো। মেহেরিমার বেশ ভয় করছে। বালিবে এখনো আসছে না আর এই জায়গা তার কাছে ঠিক মনে হচ্ছে না। হঠাৎ মেহেরিমা জঙ্গল থেকে কারোর চিৎকারের আওয়াজ পেল। বালিবের আওয়াজ করে মেহেরিমা বলে কেউ ডাকছে। মেহেরিমা ভাবল বালিবের কোনো বিপদ হয়েছে। মেহেরিমা লেট না করে জঙ্গলের ভিতর ঢোকার জন্য পা বাড়ালো। তখনই সে কোমরের কারো হাতের স্পর্শ পেল। কানে কানে ফিসফিস করে বলে উঠল, মেহেরিমা, তোমাকে লাল শাড়িতে হেব্বি লাগছে, আর একটু কাছে এসো প্লিজ। মেহেরিমা ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে কোনোরকম নিজেকে ছাড়িয়ে দৌড়াতে লাগলো। হঠাৎ সে কারোর বুকের সাথে ধাক্কা খেলো। এটা হলো সেই মিষ্টি সুভাষ। চাঁদের আলোতে মেহেরিমা বেশ দেখতে পেল বালিবকে। বালিবকে দেখে মেহেরিমা জড়িয়ে ধরল। আপনি কোথায় গিয়েছিলেন? আমার অনেক ভয় করছে। বালিবে মেহেরিমার মাথায় আর পিঠে হাত বুলিয়ে বলল, এই তো আমি এসেছি, তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম। তোমাকে না বলেছি কার থেকে বের হবে না? কেন বের হলো বউ? বালিবের কঠোর চেহারা ভেসে উঠল। মেহেরিমা পরিষ্কার সেটা দেখতে পেল বালিবকে মেহেরিমার বেশ ভয় লাগছে। বালিবের কথা শোনা উচিত ছিল তার। এভাবে কথা অমান্য করে বালিবকে রাগানোর কথা কোনো মানে ছিল না। বালিবে শক্ত করে মেহেরিমার হাত ধরে কার থেকে নিয়ে গেল। বালিব একটা প্যাকেট খুলে বিরিয়ানি বের করে নিজে হাতে মেহেরিমাকে খাইয়ে দিতে লাগলো। মেহেরিমা প্রথম খেতে চায়নি, বাট বালিবের রাগী লুক দেখে খেতে বাধ্য হলো। মেহেরিমা এখনো বালিবকে ভয় পাচ্ছে। বালিবের চোখগুলো কেমন যেন জলজল করছে। এটা দেখে আরো ভয় লাগছে মেহেরিমার। বিরিয়ানির স্বাদটা যেন অমায়িক ছিল। এমন বিরিয়ানি কখনো মেহেরিমা খায়নি। বালিবের হাতটাও ইচ্ছে হচ্ছে খেয়ে ফেলতে মেহেরিমার। বালিবের হাতটা কেমন যেন মিষ্টি মিষ্টি। মেহেরিমা খাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। ঘন জঙ্গলের মাঝে মাত্র তারা দুজন প্রাণী। চিকেন বিরিয়ানি খাচ্ছে সে জঙ্গলের মাঝে। দাদু বলতো চিকেন জাতীয় কিছু খোলা জায়গায় খাওয়া ঠিক না, তাতে অতিরিক্ত কিছু হানা দিতে পারে। মেহেরিমার বালিবকে বেশ ভয় লাগছে, তাই এই কথা বলতে পারছে না। বালিবে মেহেরিমাকে অবাক করতে বলল, ভয় পেও না বউ, আমি আছি তো। আমি থাকতে কোনো কিছুর সাহস নেই এখানে আসার বা আমাকে বালিবের রক্ত করার। মেহেরিমা অবাক হয়ে তাকালো বালিবের দিকে। সে কি করে বুঝতে পারলো মনে মনে কি ভাবছে মেহেরিমা? আর বালিবে থাকলে কেউ যেন আসতে পারবে না। বউ, এত ভেবে লাভ নেই, তোমার মাথা নষ্ট হয়ে যাবে এসব ভাবলে। তোমার যেটা নিয়ে ভাবা উচিত সেটা নিয়ে ভাবো। তোমার স্বামীকে কিভাবে সুখে রাখবে সেটা নিয়ে ভাবো। মেহেরিমার মাথা নাড়ালো। বালিবে মেহেরিমাকে খাইয়ে দিয়ে পানি খাওয়ালো। বালিবে কিছু খেলো না। মেহেরিমা সেটা খেয়াল করলে বালিবকে খেতে বলতে গেল, কিভাবে আর বলল না। বালিব অনেকক্ষণ ধরে মেহেরিমার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা কিছু বুঝতে পারছে না। সে হঠাৎ নিজের দিকে তাকিয়ে দেখলো তার শাড়ি ঠিক নেই।
দৌড়ানোর সময় শাড়ির অর্ধেক খুলে গিয়েছিল আর সামনের আঁচলটাও ঠিক নেই। মেহরিমার বেশ লজ্জা পেল, সে নিচে তাকিয়ে আছে। বালিবা হঠাৎ মেহরিমার দিকে খুব কাছে আসলো। মেহরিমার বেশ লজ্জা লাগছে। বালিবে মেহরিমার আঁচল ঠিক করা সহ শাড়িও ঠিক করে দিল। মেহরিমা বালিবের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। মেহরিমার কেমন নিচ থেকে নিজেকে নেশাগ্রস্তের মতো এলোমেলো লাগছে। বালিবে মেহরিমার চুল ঠিক করে দিল, তারপর হাত দিয়ে মেহরিমার ঠোঁট মুছে দিল। মেহরিমার ঠোঁট দুটো নড়ছে, তার চোখ বন্ধ। বালিবে মেহরিমার খুব কাছে এসে যেই মেহরিমার ঠোঁটের ছোঁয়া পেতে চাইল, তখনই মেহরিমা চোখ অন করলো। বালিবে একটু দূরে সরে গিয়ে নিজের মাথা চুলকিয়ে ড্রাইভ করতে শুরু করলো। বালিবে একটু পরপর মেহরিমার দিকে তাকাচ্ছে আর মেহরিমা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলোয় মেহরিমার চেহারায় জ্যোৎস্না ছড়াচ্ছে আর তার গোলাপির ঠোঁট দুটো নড়ছে। বালিবে ড্রাইভ থামিয়ে মেহরিমার কাছে গেল আর তার গায়ের সুবাস নিতে লাগলো। মেহরিমা ঘুমন্ত অবস্থায় কিছুক্ষণ শিহরিত অবস্থায় নড়ে নড়ে উঠছে। হঠাৎ বালিবের চোখ দুটো কেমন যেন হয়ে গেল। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে লাগলো সে। অন্ধকারের জন্য তাকে এমন দেখাচ্ছে নাকি কে জানে। মেহরিমা বেশ কিছুক্ষণ ঘুমিয়ে রইল, তারপর কিসের একটা শব্দে যেন তার ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে তাকাতেই দেখলো কি যেন একটা গাড়ির সামনে থেকে পড়ে গেল। মেহরিমা ভয়ে বালিবকে জড়িয়ে ধরল। মেহরিমার কানে কিসের যেন একটা আওয়াজ এলো। আওয়াজ খুব জোরালো, শাসালো। মেহরিমা বালিবকে বলল ড্রাইভ থামাতে, আর দেখতে গাড়ির সামনে কি পড়ল। বালিবে গাড়ি থামালো না, সে বাতাসের বেগে ড্রাইভ করতে থাকলো। বালিবে মুচকে এসে মেহরিমার পিঠে হাত বুলে বলল, আমার পরীর মতো সুন্দরী শাহজাদি বউ এত ভয় পাচ্ছে কেন? আমার বউ এত ভয় পেলে চলবে? কারোর এত বুকের পাঠা নেই যে আমার বউকে ভয় দেখানোর। বাট একদিক থেকে ভালো হলো, এই সুযোগে আমার বউ আমার থেকে নিজেকে তো জড়িয়ে ধরলো। বালিবের কথা শেষ হতে মেহরিমা লজ্জা পেয়ে বালিবকে ছেড়ে দিল। মেহরিমার বিরাট রাগ উঠল এই লোকের ওপর। কথা বলার কোনো লেহাজ জানে না এই গর্ধবটা। সে ভয় পেয়েই তো তাকে জড়িয়ে ধরল। সে কি এমন যে তাকে জড়িয়ে ধরলে এমন কথা বলতে হবে? যত সব গর্ধব ঢ্যাঁড়স। বউ, তুমি কি আমার উপর রাগ করলে? না না, রাগ করিনি। আপনার উপর এমন রাগ হচ্ছে যে ইচ্ছে করছে ছুমন্ত্র বলে বোতলে ভরে রাখি, মনে মনে বলল মেহরিমা। মেহরিমা খেয়াল করলো বালিবে তাদের গাড়িটাকে একটা জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতরে একটা সরু রাস্তা আছে। মেহরিমার বালিবের সাথে যতক্ষণ ধরে আছে ততক্ষণ ধরে একটা মিষ্টি সুবাস পাচ্ছে। মেহরিমার কেমন যেন নেশা নেশা লাগছে গন্ধে নিজেকে। বালিবে হঠাৎ গাড়ি থামালো। মেহরিমাকে বালিবে নামতে বলে নিজে আগে নামলো। তারপর বালিবে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, বউ নামো এখন। এই ভূমি আর হাবেলিকে তোমার চরণে স্পর্শ করিয়ে সার্থক করো। বালিবে এমনভাবে বলছে যেন মেহরিমা একজন শাহজাদি। অবশ্য মেহরিমা তার বাবার শাহজাদি। মেহরিমা নেমে খেয়াল করলো হাবেলিকে। চাঁদের আলোয় বেশ একটু বোঝা যাচ্ছে সবকিছু। চারিদিক সব অন্ধকার, শুধু চাঁদ আছে বলে রক্ষে। বালিবে মেহরিমাকে বলল একটু ওয়েট করতে। মেহরিমা কিছু বলবে তার আগে বালিবে উধাও। মেহরিমার হাবেলির দরজার সামনে দাঁড়াতেই পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল, আর সেই সাথে বিটকুটে সুবাস পেল। কে যেন মেহরিমাকে ডাকছে। আওয়াজটা পাশের জঙ্গল থেকে আসছে। মেহরিমা সেটা অনুসরণ করে সামনে জঙ্গলে যাওয়ার জন্য পা বাড়ালো, অমনি কেউ যেন তার হাত ধরে ফেলল। মেহরিমা বুক ধরফর করছে, হার্টবিট ক্রমশ বাড়ছে। মেহরিমা পেছনে তাকাতেই রাজপত্র দেখতে পেল, মানে বালিবকে দেখল। বালিবে হেসে হেসে বলছে, যার তার ডাকে ছুটে যেতে হবে নাকি? এদিকে এসো আমার কাছে। যার তার ডাকে মানে? কিছু না, কতক্ষণ আর বাইরে থাকবে এভাবে? ভেতরে এসো। মেহরিমা হাবিলির ভেতরে ঢুকতেই আলো জ্বলে উঠল। মেহরিমা আকস্মিক হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর চোখ খুলেই প্রকাণ্ড একটা ড্রয়িং রুম দেখতে পেল। চারিদিকে রাজা সম্রাটদের সব ধরনের শোপিস দিয়ে সাজানো। মেহরিমার মনে হচ্ছে সে কোনো সম্রাটের বাড়ি এসে পড়েছে। বালিবে মেহরিমার কোমর ধরে বলল, কি গো বউ, পছন্দ হয়েছে তো তোমার বাড়িটা? মেহরিমার কিছু বলতে পারল না। এত বিশাল বাড়ি দেখে সে অবাক হয়েছে প্রকাণ্ড। বালিবে একটা তুড়ি বাজাতেই কয়েকটা মেয়ে এলো। সবার পরনেই এই একই রকম পোশাক। কেমন একটা দাসী দাসী ভাব মুখের মধ্যে। সবাই এসে কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আর একজন মেহরিমাকে ধান ধুবলা দিয়ে বরণ করলো। মেহরিমার বালিবের সম্পর্কে কিছু জানে না। তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে নাকি কেউ নেই, কিছু জানে না। মেহরিমার এগুলো জানার সময় পায়নি। তবে ভেবেছে সময় করে বালিবকে বলবে। একটা মেয়ে কিছু ধুবলা ভুল করে নিচে ফেলে দিল। বালিবে এমনভাবে মেয়ের দিকে তাকালো যে মেয়ে ভয়েই জ্ঞান হারালো। বালিবকে দেখে বাকি মেয়েগুলো ওই জ্ঞান হারানো মেয়েটাকে নিয়ে চলে গেল। বালিব অন্য একটা মেয়েকে বলল মেহরিমাকে কামরায় নিয়ে যেতে। মেহরিমা কিছু বলবে তার আগেই বালিবে চলে গেল। মেহরিমাকে দোতলায় নিয়ে গেল মেয়েটা একটা কথা বলল না। মেহরিমা বালিবের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে তখন মেয়েটা আঙ্গুল দিয়ে কামরার দিকে রীতিমতো দৌড়ে পালালো। মেহরিমা বেশ আশ্চর্য হলো মেয়েটার আচরণে। একবার ভাবলো মেয়েটা হয়তো বোবা আর মালিকের সম্পর্কে কোনো কথা বলা মানা আছে। তবে এখানকার পরিবেশ বেশ থমথমে লাগছে। মেহরিমা কামরায় ঢুকে আরো অবাক হলো। কামরা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো। কামরার জিনিসপত্র দেখে মেহরিমার মনে হলো বালিবে বেশ শৌখিন। এত সুন্দর কামরা মেহরিমা কখনোই দেখেনি। কামরার সাথে বারান্দা আছে। মেহরিমা বারান্দায় গিয়ে আরো চমকে গেল, কারণ বারান্দা দিয়ে একটা খুব সুন্দর ঝিল দেখা যাচ্ছিল।
চাঁদের আলোয় ঝিলটা খুব জ্বলজ্বল করছিল, আর ঝিলের মাঝখানে কতগুলো হাঁস খেলছিল, সম্ভবত রাজহাঁস। মেরিমার বাড়ির জন্য মন খারাপ করলো, এখন বেশ ভালো লাগছে। মেরিমা এখন থেকে বারান্দায় দাঁড়িয়ে কফি খাবে আর ঝিলের মাঝে রাজহাঁসগুলো খেলা দেখবে। হঠাৎ মেরিমা দেখলো ঝিলের মাঝখান থেকে কে যেন নামছে। তখন মেরিমা সুগন্ধিটা পেল, তার সাথে বালিবকে দেখতে পেল। বালিবে বলল, বউ কি করছো? মেরিমা কি সুন্দর একটা দৃশ্য দেখছিল, আর বালিবে এসে ডিস্টার্ব করলো। বালিবে বলল, বউ চলো গোসল করে নেবে। মেরিমা বলল সে গোসল করবে না। বালিবে মেহরিমাকে গোসল করিয়েই ছাড়বে। সে বলল, তোমার যখন গোসল করতে ইচ্ছে করছে না তখন আমিই করিয়ে দিই। মেহরিমা রেগে তাকিয়ে ওয়াশরুমে ঢুকলো তাওয়াল নিয়ে। বালিবে মেহরিমার সাথে ঢুকলো ওয়াশরুমের। মেহরিমা রেগে বলল, আপনি এখানে কেন? আমিও গোসল করব। আচ্ছা, বেড থেকে আমার শ্যাম্পুর বোতলটা নিয়ে আসুন তো। বালিবে ওয়াশরুম থেকে বাইরে বেরোতে মেহরিমা ঠাস করে দরজা লাগিয়ে দিল। বালিবে দৌড়ে এসে অনেকবার দরজা ধাক্কা দিল, কিন্তু মেহরিমা আমার সাথে এমন করলো, ভালো হবে না। কিন্তু মেহরিমার খুব মজা লাগছে বালিবকে গোল খাইয়ে, যেমন কুকুর তেমন মগুর। গোসল করতে দিন, ডিস্টার্ব করবে না। মেহরিমা বেশ অনেকক্ষণ শাওয়ার নিল। মেহরিমা হঠাৎ একটা বিশাল আয়না দেখতে পেল ওয়াশরুমে। নিজেকে সে ওখানে দেখতে পেল। মেহরিমার ভেজা শরীর থেকে টুপটুপ পানি পড়ছে, আর ফ্লোরে তার একটা ঝনঝন শব্দ হচ্ছে। সে আবার সেই বিটকুটে গন্ধটা পেল। মেহরিমা হঠাৎ দ্বিতীয় একজনকে এখানে অনুভব করলো। মেহরিমা হঠাৎ আয়নায় রুস্তম স্যারকে দেখতে পেল। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে রুস্তমকে, সেই ফর্সা গোলুমোলু চেহারার, মাথায় কুকরা কুকরা চুল। রুস্তম আয়না থেকে বলল, কোথায় পালাবে আমার সুন্দরী শাহজাদি? তুমি যেখানে আমি সেখানে। সেটা কি জানো না? একই বাঁধনে বাঁধা দুজনে, সেটা কি জানো না? মেহরিমার ভয় কথা বলার বন্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এটা রুস্তম স্যার। মেহরিমা একটু দরজার দিকে পা বাড়াতে আয়নার লোকটা বলল, ভেজা কাপড়ে তোমায় দারুণ দেখাচ্ছে সুন্দরী শাহজাদি, একেবারে কোনো স্বর্গের অপ্সরী। মেহরিমার দম বন্ধ হয়ে আসছে। সে কোনোরকম ওয়াশরুম থেকে পালালো। মেহরিমা রুমে এসে বালিবকে দেখতে পেল না। এই সুযোগে সে চেঞ্জ করে ফেললো। মেহরিমা একটা গোলাপি নাইটি গ্রাউন্ড পরল, চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে। মেহরিমা হঠাৎ পেছনে বালিবকে দেখতে পেল। মেহরিমার ভয়ে প্রাণ যায় যে অবস্থা। বালিবে কিছু দেখলো না তো? বালিবে হেসে বলল, তোমার জন্য ডিনার আনছি। বালিবে চলে যেতেই মেহরিমা বেডে শুয়ে পড়ল। সে ভাবছে ওয়াশরুমের কথা। স্যার কি সত্যি এসেছিল? না না, এটা কি করে হতে পারে? স্যার তো নিরুদ্দেশ। মেহরিমা ভাবল সে তো স্যারকে ভয় পায়। ভয় পায়টা মনে বসে রয়েছে, এজন্যই রুস্তম স্যারকে সে কল্পনা করছে। আচ্ছা, বালিবে কি এসব বলবে? না না, থাক, বলার দরকার নেই। নিজের বইয়ের পুরনো ভয়ঙ্কর অতীত জেনে বালিবে হয়তো রাগ করবে। বালিবে নিচ থেকে মেহরিমাকে খাইয়ে দিচ্ছে। মেহরিমার খাবারগুলো অমৃত লাগছে। সামনের প্রায় 50 রকমের খাবার সেই মেয়েগুলো এটা ওটা এগিয়ে দিচ্ছে। কোনো কথা কেউ বলছে না। সবাই বালিবকে ভয় পায়, সেটা বোঝা যাচ্ছে। মেহরিমা একটু ভয় পায় না বালিবকে। ভয় পাওয়ার কি আছে, সে তো তাদের মতো মানুষ। মেহরিমা রুমে এসে বেডে শুতেই বালিবে এসে ডোর লক করলো। মেহরিমা আওয়াজ পেয়ে বেডে উঠে বসে গাউন ঠিক করলো। মেহরিমার বালিবকে সুবিধা লাগছে না। বালিবে নেশাগ্রস্তের মতো তাকাচ্ছে মেহরিমা দিকে। মেহরিমার সামনে ফলের ছুরি দেখতে পেল। বালিবে তাকে টাচ করলেই সোজা বুকে ঢুকিয়ে দেবে মেহরিমা। বালিবে সামনে এগুচ্ছে। লুকমি, তাসলালি বালিবে, আমার আরও সময় লাগবে। আমি এসবের জন্য প্রস্তুত নই। আপনি তো বলেছিলেন আগে বন্ধু হবেন, পরে প্রেমিক, তারপর স্বামী। আপনার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, বাট আমার স্মৃতিশক্তি প্রখর। আমার সব মনে আছে। আমাকে টাচ করতে আসলেই আমি এই ছুরি আপনার পেটের মধ্যে ঢুকিয়ে দেব, আর আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। মেহরিমা একদমে কথাগুলো বলল হাতে ছুরি নিয়ে। বালিবের চুপচাপ পকেটে হাত দিয়ে মেহরিমার দিকে তাকিয়ে কথাগুলো বলল। বালিবে রুম থেকে থাকা সোফায় গিয়ে বসে সামনে থাকা টি টেবিলে 2টা পা দিয়ে দিল। মেহরিমা কিছুটা অবাক হলো বালিবের ব্যবহারে। সে এত কিছু বলল আর বালিবে একেবারে চুপচাপ শুনলো, কিছু বলল না। মেহরিমা বালিবের দিকে তাকিয়ে থাকলো। বালিবে নিজ মনে জুতার ফিতা খুলল, তারপর গায়ের জ্যাকেটটা খুলল। মেহরিমার মন ধক করে উঠল। মেহরিমা ভাবছে এই লোক কথা না কাজ করিয়ে উত্তর দেবে। বালিবের সামনে এগোচ্ছে, মেহরিমা পিছুচ্ছে। বালিবের চোখগুলো কেমন যেন দেখাচ্ছে। বালিবের মুখে একটা টেরি হাসি ছিল। বালিব মেহরিমার খুব কাছে এসে পড়ল। তখনই মেহরিমা বেডে বসে পড়ল। মেহরিমা দু চোখ বন্ধ করে নিল। মেহরিমার খুব কাছে বালিবে। মেহরিমা বালিবের নিঃশ্বাসও শুনতে পাচ্ছে। মেহরিমার তাকাতেই দেখল বালিবের হাতে একটা বালিশ, আর বালিবে মুচকে মুচকে হাসছে। মেহরিমার বুঝতে বাকি রইল না বালিবে তাকে গোল খাইয়েছে। বালিবে বালিশ নিয়ে মেহরিমার উপর পাশে শুয়ে পড়ল। বেড একদম বেশি অর্ধেকটা জায়গায় হাত পা ছড়িয়ে বেশ সম্রাটের মতো শুয়ে পড়ল। মেহরিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এর প্রতিশোধ সে নেবেই। হঠাৎ বালিবে চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, বৈগো, ঘুমিয়ে পড়ো। আমাকে গোল দেওয়ার ভাবার সময় আরো পাবে। এখন না ঘুমালে ফজরের নামাজ পড়তে পারবে না। এমনিতেই তোমার নামাজ কাজা হয়েছে কয়েক ওয়াক্তের। মেহরিমা রেগে গিয়ে শক্ত পাশে গিয়ে বালিশে থাকা বালিবের মুখের ওপর ছুঁড়ে মারল। বালিব হেসে বলল, ধন্যবাদ বউ বালিশটা দেওয়ার জন্য। মেহরিমা নিজের চুলে জোরে টান দিয়ে বেঁধে শুয়ে পড়ল। মেহরিমার ঘুম আসছে না। বালিবে ঘুমের মধ্যে হাত পা তুলে দিচ্ছে। মেহরিমাকে বালিবে ঘুমের মধ্যে জড়িয়ে ধরছে।
মেরিমার দম বন্ধ হয়ে আসছে। মেরিমা একটু একটু করে দূরে সরে যেতে যেতে এক পর্যায়ে ফ্লোরে পড়ে গেল। মেরিমার কোমরে খুব লেগেছে। সে দেখল বালিবের সুযোগ পেয়ে পুরো বিছানা দখল করেছে। মেরিমা রেগে নিচেই শুয়ে আছে। অভিমান করেছে বালিবের ওপর সে কিছুতেই উপরে উঠবে না। মেরিমার চোখ থেকে পানি পড়ছে। তার খুব কষ্ট লাগছে। হঠাৎ মেরিমা কারো নরম গরমে স্পর্শ পেল। বালিবে তার কোলে করে নিয়ে আবার বেডে শুয়ে দিল। আবারও বালিবে মেহরিমার ওপর এক হাত আর এক পা তুলে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মেরিমা কি হলো বুঝতে পারছে না। মনে হলো সে স্বপ্ন দেখছে। মেরিমা একা ঘুমিয়ে অভ্যাস। এখন বালিবের পাশে এভাবে সে ঘুমাতে পারছে না। তার উপর বালিবের এমন কাণ্ড করছে। ভাবতে ভাবতে মেরিমা ঘুমিয়ে পড়ল। মেরিমা সেই ঝিলটা ধরে বসেছে। ঝিলের মাঝখানে পদ্মফুল আর রাজহাঁস খেলা করছে। পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে ঝিলের পাশে থাকা গাছ থেকে। চারিদিকে কি সুন্দর মিষ্টি সুগন্ধি ভাসছে। মেরিমার মনে হচ্ছে সে কোনো স্বপ্নপুরীতে আসে। মেরিমা ঝিলের নীল পানিতে পা ডুবাতে রাজহাঁস বলে উঠল, সুন্দরী শাহজাদি মেরিমা, এসো আমার কাছে এসো। আমার কাছে একবার তোমাকে আনতে পারলেই আর কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তুমি আমার হয়ে যাবে। মেরিমা হাঁসের কথা শুনে অবাক হয়ে গেল। হাঁস কথা বলছে সত্যি সত্যি। মেরিমা পানিতে এক পা দিয়েছে। সে যে কোনো হ্যামিলিয়ানের বাঁশির আওয়াজ পেয়েছে, যার দ্বারা সে সম্মিলিত হয়ে সামনে ঝিলে নামছে। হঠাৎ করে জোরে বাতাস বইতে লাগলো। পাখিগুলো জোরে জোরে ডাকতে শুরু করলো। পদ্ম ফুলগুলো নুইয়ে পড়লো। ঝিলের পানি কেমন কালো হয়ে গেল। চারদিকে কেমন বিশ্রী গন্ধ বেরোচ্ছে। মেরিমা নিজের সর্বনাশ করতে চলেছে ঝিলে নেমে। রাজহাঁসটা বিরাট একটা আকৃতি নিচ্ছে, অনেকটা মানুষের। মেরিমা অন্য পা পানিতে দিতেই কেউ আর হাত ধরে ফেললো। পেছনে তাকে আলোর মতো উজ্জ্বল চেহারায় বালিবেকে দেখতে পেল। বালিবে বলল, তোমার জায়গা ওটা না, তোমার জায়গা এখানে আমার কাছে। উঠে এসো ঝুল থেকে। মেরিমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মেরিমা চোখ খুলতে নিজেকে বেডে আবিষ্কার করলো। পাশে তাকিয়ে বালিবেকে দেখতে পেল বালিবে ঘুমাচ্ছে। মেরিমা তাহলে স্বপ্ন দেখছে সে ভাবল, বাট স্বপ্নটা বেশ ভয়ানক। গায়ে কাটা দিয়ে উঠেছে। মেরিমা খেয়াল করলো স্বপ্নে বালিবে যে হাত ধরেছিল এখনও সেই হাত ধরে আছে। মেরিমা বেশ অবাক হলো। তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মেরিমা আজানের শব্দ পেল। অনেক দূরে মসজিদ থেকে আওয়াজ আসছে হালকা। মেরিমা বেড থেকে উঠে সোজা বারান্দায় গিয়ে ঝিলটাকে দেখল। এখনো ঝিলে সেই হাঁসগুলো খেলছে। মেরিমা পেছনে তাকাতেই বালিবেকে দেখল। বউ জুকুরি চলো, তারপর নামাজ পড়বো একসাথে। মেরিমার বালিবে একসাথে নামাজ পড়ল। নামাজ শেষ হতেই বালিবে বলল, এখনকার জন্য 3 পিস পরায় তোমাকে কিছু বললাম না, বাট এর পর থেকে শাড়ি পরবে। বিবাহিত মেয়েদের শাড়ি পরতে হয়। বালিবে মেরিমাকে নিজ হাতে কফি বানিয়ে দিল। মেরিমার ফেভারিট ক্রিম কফি। মেরিমা কফি নিতেই বালিবে বলল, কি বলেছে মনে আছে তো বউ? আমার কথার যেন নড়চড় না হয়। আমার কথার সামান্য অমান্য করলে আমার রাগ মাথায় উঠে পড়ে। মেরিমা বালিবকে উপেক্ষা করে বারান্দায় চলে গেল। বালিবকে সে ভয় পায় নাকি? মোটেও না। স্বামী বলে সব কথা মানব নাকি? মেরিমাকে যেটা করতে বলা হয় সেটা সে কখনোই করে না। যেটা করতে নিষেধ করা হয় সেটাই সে করে। সে কিছুতেই বালিবের কথায় শাড়ি পরবে না। তাছাড়া সে শাড়ি পরতেও জানে না। মেরিমা আপন মনে হেসে উঠল খিলখিল করে। মেরিমার বাড়ির জন্য মন কেমন করছে, যদিও একটু আগে বালিবে নিজে দাঁড়িয়ে থেকে বাড়িতে কথা বলিয়েছে। বালিবেকে কোথাও দেখা যাচ্ছে না। মেরিমা নিচে গেল। রাতে বাড়িটাকে যত বড় মনে হয়েছিল দিনের চেয়ে বেশি সুন্দর দেখতে। মেয়েগুলো কি সুন্দর নিজের মতো কাজ করছে। কেউ কোনো কথা বলছে না। কি আজব! এই মেয়েগুলো ছাড়া কি আর কেউ নেই এখানে? পুরো বাড়িটা কেমন খালি খালি, কেমন যেন রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে। প্রতিটা জিনিসপত্রেও কেমন একটা রহস্য লুকিয়ে আছে। সবাই যেন মেরিমাকে কিছু বলতে চায়। মেরিমা নিচে নেমে সবার আড়ালে সদর দরজার বাইরে চলে গেল। মেরিমার সামনে একটা গাড়ি দেখতে পেল। মেরিমা গাড়ির দিকে তাকাতেই রক্ত দেখতে পেল। কালকের ঘটনার কথা মনে হলো। গাড়ির সাথে কি যেন একটা বাড়ি খেয়ে পড়েছিল। গাড়িতে কি যেন আওয়াজ করছে। মেরিমা গাড়ির দরজা খুলতে কেমন একটা ভয়ঙ্কর লোককে দেখতে পেল। লোকটা বিশাল লম্বার মোটা, গায়ের রং সাদা ধবধবে, আর মাথার চুল দাড়িও সাদা ধবধবে, গায়ে জব্বা পরা। লোকটা খিলখিল করে হেসে দিল। মেরিমা ভয়ে পেছনে তাকিয়ে কাউকে জড়িয়ে ধরল। মেরিমার পিঠে কেউ হাত বুলালো। বউ, এত সকালে এখানে কি করো? মেরিমা বালিবকে জড়িয়ে ধরেছে সেটা বুঝতে পেরে লজ্জায় তাকে ছেড়ে দিল। মেরিমা নিজেকে সামলিয়ে বলল, এই দেখুন গ্লাসে কিসের যেন রক্ত, আপনাকে কাল বলেছিলাম। বালিব মেরিমার হাত ধরে এক প্রকার টানিয়ে ভিতরে নিয়ে গেল। বালিবকে দেখে মনে হচ্ছে সে রেগে আছে প্রচণ্ড। মেরিমা কি এমন বলল যার কারণে এত রেগে গেল সে? বালিবে বলল, দেখো বউ, এখন থেকে আমার কথা ছাড়া বাইরে পা রাখবে না, আর কোনো কিছুতেই মন দেবে না। তোমার কাজ হলো মানে তোমার স্বামী খেয়াল রাখা। মেরিমা নিচে তাকিয়ে মাথা নাড়ালো। বালিবকে অনেক সুন্দর দেখাচ্ছে। সে সবুজ শার্ট আর কালো জ্যাকেট পরেছে লম্বা। বালিবে মেরিমাকে বসিয়ে নিজে হাতে খাওয়াচ্ছে। সামনে প্রায় 30 থেকে 40টি ব্রেকফাস্টের ডিশ, সাথে নানা ধরনের মিষ্টি। মিষ্টিগুলো বিভিন্ন রঙের। মেরিমা এর আগে এত মিষ্টি দেখেনি, এরকম রং বেরঙের। মেরিমা খাওয়ার সময় বেশ জোরে কামড় দিল বালিবের হাতে। আশ্চর্য, বালিবে কিছুই বলল না, যেন কিছুই হয়নি। মেরিমাকে বালিবের রুমে নিয়ে এসে বলল রেস্ট নিতে বাইরে যেন না যায়।
মেহেরিমা ভেবে রেখেছে বালিবের আড়ালে সে বাইরে যাবেই, গাড়ির উপর রক্তের রহস্য সে জানবেই। বালিবে যাওয়ার আগে মেহেরিমাকে আচমকা জড়িয়ে ধরল। মেহেরিমা হঠাৎ রুস্তম স্যারের কথা মনে পড়ল। একদিন ক্লাসে একা পেয়ে রুস্তম স্যার যা করেছিল মেহেরিমার সাথে, সেদিন মেহেরিমা ক্লাসরুমে কিসের একটা গন্ধ পেল। রুস্তম স্যার ক্লাসে ঢুকতেই ক্লাসরুম বন্ধ করে দিল ভেতর থেকে। মেহেরিমা নিচের দিকে তাকিয়ে রইল। তারপর মেহেরিমা আর কিছু ভাবতে পারল না, সে বাস্তবে ফিরে এলো। মেহেরিমা ফেসবুকিং করলো কিছুক্ষণ, তখন সে বালিবে নাম সার্চ করলো। আশ্চর্য, এ নামে সে কোনো আইডি পেল না। তাসলে নাম সার্চ করতে আইডি পেল বালিবের। বালিবে চোখে সানগ্লাস পরে, গায়ে ব্ল্যাক, হাঁটু পর্যন্ত ব্লেজার পরে একটা পুরনো ডাক বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অন্ধকার, কেমন যেন ভূতের পরিবেশ। বালিবে কি সুন্দর ফটোতে হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিমার কাছে বালিবকে অনেক ড্যাশিং হ্যান্ডসাম লাগছে। এই প্রথম সে বালিবকে এমন কাছ থেকে দেখছে। হঠাৎ মেহেরিমা খেয়াল করলো বালিবের পেছনে কিসের যেন একটা অভয় জঙ্গলের দিকে। ক্লিয়ারলি অভয়টা দেখতে পাচ্ছে না। মেহেরিমা ভালো করে দেখলো অভয়টা রুস্তম স্যারের মতো দেখতে। মেহেরিমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই লগ আউট করে দিল আইডি। বালিবকে কোথাও দেখা যাচ্ছে না। মেহেরিমার সাথে কথা বলার কেউ নেই। ওই মেয়েগুলো সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাছাড়া ওরা কখনো কথা বলে না। মেহেরিমা 2 দিন ওদের একটা কথা বলতেও শুনেনি। মেহেরিমার ঘুরে ঘুরে হাবিলিটা দেখছে। হাবিলিটা বেশ পুরনো আর অনেক সুন্দর। মনে হয় হাবিলিটাকে কথা বলতে পারে। মেহেরিমা প্রতিটা কামরা দেখলো, শুধু দোতলার কামরা দেখতে পারল না। সেখানে বিশাল তালা দেয়া। সে কামরার একটু কাছে যেতেই কিছু আওয়াজ শুনতে পেল। আওয়াজগুলো ভেতর থেকে আসছে। মেহেরিমা কান পেতে আওয়াজ শুনছে। হঠাৎ মেহেরিমা একটা ধমকা হাওয়া পেল। পেছনে তাকাতেই বালিবের রাগী চেহারা দেখতে পেল সে। বউ, এখানে কি করো? তোমাকে বলেছিলাম যেখানে সেখানে যাবে না। আমার কথার অমান্য করলে কেন? এর শাস্তি তুমি পাবে। বালিব মেহেরিমার হাতে জোর চেপে ধরে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আহ তাসলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমার লাগছে। বালিব অবাক হয়ে বলল, তাসলে নামে আমায় ডাকলে কেন? এ নামে আমাকে দাদাজান ডাকতো। আজকে অনেকদিন পর তুমি ডাকলে। দাদাজান কোথায় এখন? 200 বছর আগে অশুভ শক্তির হাতে তিনি মারা গিয়েছেন। মেহেরিমা অবাক হয়ে বলল, মানে? বালিবে কথা ঘুরিয়ে বলল, আজ সারাদিন তুমি এই রুমে থাকবে, কেউ তোমার রুমে আসবে না। এটা তোমার শাস্তি। দুঃখিত বউ। মেহেরিমা কিছু বলল, অমনি বালিবে বাহির থেকে দরজা লক করলো। মেহেরিমা বেশ কয়েকবার দরজা ধাক্কা দিল, বাট লাভ হলো না। মেহেরিমা বারান্দায় ঝিল দেখতে লাগলো। তার ভীষণ কান্না পাচ্ছে। কি এমন করেছিল সে যে এমন শাস্তি দেওয়া হলো তাকে? বালিবে একটু বেশি বেশি করছে তার সাথে। এভাবে সবসময় 4 দেয়ালের মাঝে তাকে বন্দি করে রাখার মানে কি? আর এই রুমটাতে কি এমন আছে? মেহেরিমা রুমে আসতেই বালিবে কে দেখলো ওই লোক কখন যায় কখন আসে তা বোঝার উপায় নেই। এই লোকের অদ্ভুত ব্যক্তিত্ব। মনে হয় উনি মানুষ না অন্য কিছু। বালিবে মেহেরিমাকে দুপুরে খেতে বলল, বাট সে পরিষ্কার করে বলল সে খাবে না। মেহেরিমাকে বালিবে অবাক করে দিয়ে কোলে তুলে নিয়ে এক নিমিষে ডাইনিংয়ে নিয়ে বসলো। তারপর নিজের হাত দিয়ে খাওয়ানো শুরু করলো। বালিবে খুব যত্ন করে মেহেরিমাকে খাইয়ে দিল। সামনে মনে হচ্ছে বিশাল রাজকীয় ভোজ, প্রায় 50 রকমের আইটেম ছিল। মেহেরিমাকে সবগুলো জোর করে খাইয়ে দিল। মেহেরিমা এভাবে খেলে কয়েকদিনেই মোটু গম্বুল হয়ে যাবে। সে বালিবকে আটকাতেও পারছে না। মেহেরিমা দেখল বালিবে আর সে ছাড়া হাবলিতে দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। ওই মেয়েগুলোকেও দেখা যাচ্ছে না। সবাই কোথায় গেল? এমন আজব পরিবেশ সে আগে কখনো দেখেনি। মেহেরিমা গোসল করে এসে গ্রাউন্ড পরে বালিবে নিজ হাতে শাড়ি পরিয়ে দিল। বালিবে আর যাই করুক, মেহেরিমার অনেক খেয়াল রাখে, এটা মেহেরিমা বুঝতে পারে। এই কারণে সে রুমে বন্দি থাকার কথা ভুলে গেল। বিকালে মেহেরিমা বারান্দায় আবার ঝিলের কাছে গেল। ঝিলটা কেমন যেন মেহেরিমাকে আকর্ষিত করে। মনে হয় ঝিল তাকে ডাকে। মেহেরিমা দমকা হাওয়ার আওয়াজ পেল। সে পেছনে তাকাতে বালিবের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল দরজার সামনে। মেহেরিমার কোমরে লেগেছে খুব, ওখানে ব্যথাও করছে। আশ্চর্য, বালিবের কিছুই হয়নি। সে স্ট্রেট দাঁড়িয়ে আছে। বালিবে মেহেরিমাকে কোলে করে বেডে শুয়ে দিল। বউ, শাড়িটা তোলো। মেহেরিমার চোখ কপালে উঠল। বলে, কি এই লোক? শাড়ি তুলতে? দেখুন, আমি এসবের জন্য প্রস্তুত নই। আমি শাড়ি খুলতে পারবো না। আমার হোয়াট ননসেন্স, কি বলছো? পাগল হয়ে গেলে নাকি বউ? আমি কোমর থেকে শাড়ি একটু সরাতে বলেছি যেন মলম লাগাতে পারি। মেহেরিমা লজ্জা পেয়ে নিচে তাকিয়ে রইল। বালিবে মলম লাগিয়ে দিল। মলম লাগানোর সময় বালিবের স্পর্শের প্রতিবারে মেহেরিমা শিহরিত হয়ে উঠছিল আর বালিশ খামচে ধরছিল। সন্ধ্যা হতে মেহেরিমার প্রচুর ঘুম পায়। তার শরীর প্রচণ্ড ভারী ভারী লাগে। মেহেরিমা বেডে বসে বালিবকে দেখছে আর ঝিমুচ্ছে। বালিবে ল্যাপটপে কাজ করছে। বালিবে কি কাজ করে সেটাও জানে না মেহেরিমা। এভাবে তাকে না থেকে ঘুমিয়ে পড়ব। মেহেরিমা তাড়াতাড়ি করে কম্বল নিয়ে শুয়ে পড়ল। চারিদিকে ঝিঝি পোকা আর শেয়ালের ডাক। মেহেরিমার ঘুম ভাঙল কিছু জোরালো আওয়াজে। মেহেরিমা বালিবকে দেখতে পেল না পাশে। মেহেরিমার ভীষণ ভয় লাগছে। সে বালিবকে খুঁজতে বাইরে বের হলো রুমের, বালিবের কথা অমান্য করে। মেহেরিমা আওয়াজগুলোর উৎস বের করলো সেই দরজার ভেতর যেখানে তার যাওয়া মানা করেছে বালিব। মেহেরিমা আওয়াজগুলো শোনার জন্য আবারও কান পেতে রইল। কেমন জঙ্গলি জানোয়ারের আওয়াজ হচ্ছে ভেতর থেকে। বাঘে গর্জন করছে। মেহেরিমার কেমন যেন ভয় লাগছে। সে খেয়াল করলো চারপাশে কেমন ধপধপে সাদা সাদা ছায়া উড়ে বেড়াচ্ছে।
আর পুরো হাবিলি নিস্তব্ধ আর প্রচণ্ড কড়া সুবাস বের হচ্ছে। মেহেরিমা কারোর পায়ের আওয়াজ পেল, সে তাড়াতাড়ি রুমে গিয়ে কম্বল নিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। রুমে মেহেরিমা দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব টের পাচ্ছে। খুব ভয় করছে তার। সে মনে মনে তাসলে তাসলে ডাক শুরু করলো। কখন যে ঘুমিয়ে পড়লো সেটা বুঝা গেল না। মেহেরিমার পাশে বালিবকে দেখতে পেল, সে কখন এসে ঘুমিয়েছে সেটাও বুঝতে পারেনি। মেহেরিমা দেখলো বালিবে খুব গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে সে ঝিলের ধারে যাওয়ার জন্য পা বাড়ালো। মেহেরিমা ঝিলের পাশে গেল বহু কষ্টে। বারান্দা থেকে যত কাছে ঝিলে যাচ্ছিল, ঝিল বহুদূরে। মেহেরিমা ক্লান্ত হয়ে গেল। মেহেরিমা দেখল কি মনোরম পরিবেশ, চারিদিকে ফুলের গন্ধ আর পাখির কিচিরমিচির। ঝিলেতে পানি খুব স্বচ্ছ আর নীল, মাঝখানে পদ্ম ফুল ফুটে রয়েছে আর রাজহাঁসগুলো অদ্ভুতভাবে খেলছে। মেহেরিমার খুব পানি পিপাসা পেয়েছে, সে পানি খেতে চাচ্ছে। এটার জন্য তাকে হাবিলিতে যেতে হবে, কিন্তু সে যাবে না এখন। আজ কতদিন পর সে বাইরে এসেছে। বালিবে তাকে ঘরে বন্দি করে রেখেছে। এখন সেখানে কিছুটা সময় কাটাবে। মেহেরিমাকে যেন একটা পানির বোতল দিল। মেহেরিমার খাওয়ার পর খেয়াল করলো একটা লোক কালো সানগ্লাস আর কালো লম্বা কোট পরে দাঁড়িয়ে আছে। আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমার বাংলোক এই কাছে, চলুন কিছুক্ষণ রেস্ট নেবেন। লোকটা একদমে কথাগুলো বলল। মেহেরিমা প্রথমে না বললেও লোকটা জোর করে তাকে যাওয়ার জন্য বলল। মেহেরিমা রাজি হলো। লোকটা একটা টমটম নিয়ে এসেছে, দুটো ঘোড়া দিয়ে বাঁধানো, অনেক সুন্দর করে টমটমটা সাজানো। মেহেরিমা সেখানে বসলো। লোকটা মাথায় গোল টুপি পরে রসজনক হাসি দিল। বালিবে মেহেরিমাকে হাবিলিতে তন্ন তন্ন করে খুঁজলো। বালিবের প্রচণ্ড ভয় লাগছে। মেহেরিমার কিছু হলো না তো? সে এত অপদার্থ যে নিজের বউকে দেখে রাখতে পারে না। বালিবে ভাবছে মেহেরিমা কি ঝিলের জঙ্গলে গেল নাকি? ওখানে তো বিপদের ওপর বিপদ। বালিবে ঝিলের ধার তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও পেল না তাকে। তারপর কিছু পায়ের ছাপ পেল, যা জঙ্গলের রাস্তার মাঝখানের দিকে ইশারা করে। বালিবের প্রচণ্ড ভয় করছে। মেহেরিমার খুব অদ্ভুত লাগছে। লোকটা অনর্গল কথা বলে যাচ্ছে আর মেহেরিমাকে কেমন করে যেন দেখছে। বেশ শীত লাগছে মেহেরিমার। পরিবেশটা কেমন থমথমে। লোকটা মেহেরিমাকে কিছু চকলেট দিল। কেমন অদ্ভুত চকলেট, কেমন সুবাস বেরোচ্ছে। মেহেরিমা যেই চকলেট মুখে দেবে অমনি বালিবকে টমটমের সামনে দেখলো। বালিবের চোখ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে। বালিব দৌড়ে এসে মেহেরিমাকে জড়িয়ে ধরল। তোমার কিছু হয়নি তো বউ? এখানে কেন এসেছো তো বউ? আমাকে না জেনে আসলে কেন? মেহেরিমা বালিবকে ছাড়িয়ে লোকটার সাথে পরিচয় করে দিল। লোকটার বালিবের কেমন করে একে অপরের দিকে তাকালো। বালিবে বলল, আমার ওয়াইফের সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। মেহেরিমাকে কোলে নিয়ে বালিব জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। বালিবে কথা বলছে না। মেহেরিমার বেশ ভয় লাগছে। হঠাৎ বালিবে মেহেরিমাকে কোল থেকে নামিয়ে গাছের সাথে চেপে ধরে নিজের ঠোঁট মেহেরিমার ঠোঁটে জোরে মিশিয়ে দিল। মেহেরিমার চোখ বড় বড় হয়ে গেল। সে এমনটা আশা করেনি বালিবের কাছ থেকে। অনেকক্ষণ হয়ে গেল, তবুও বালিবের মেহেরিমাকে ছাড়ছে না, উল্টো আরও অন্তরঙ্গ হচ্ছে মেহেরিমার। বালিবে সোফায় বসে আছে আর মেহেরিমা দাঁড়িয়ে আছে। মেহেরিমা কিছু বলছে না। বালিব হঠাৎ উঠে দাঁড়িয়ে মেহেরিমাকে দেয়ালের সাথে মিশিয়ে ধরল। মেহেরিমা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। বালিবে নিজের কোট খুলে সাথের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করল। মেহেরিমা এটা দেখে দৌড়ে রুম থেকে পালাতে চাচ্ছিল। তখনই বালিবে বাতাসের বেগে মেহেরিমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেহেরিমার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। বালিবে তখনই মেহেরিমার ঘাড়ে গলায় ভালোবাসার পরশ এঁকে দিল। রাতে মেহেরিমার কি যেন হয়, সব সময় কেমন ঘুম নামে চোখে। মেহেরিমার বারান্দায় দাঁড়িয়ে ঝিল দেখতে লাগে। তখনই সে খেয়াল করলো যে যেন ঝিলে নামছে। মেহেরিমা ক্লিয়ারলি দেখল সকালের ওই লোকটা। তার বেশ অবাক লাগছে এটা দেখে। মেহেরিমা ভাবলো ওখানে গেলে কেমন হয়। বালিব তো এখন নেই, তাই ওখানে যাওয়া যায়। বালিব সে গোপন কক্ষে যাচ্ছে। বালিবের পরনে সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা। সে যেতেই সামনের দিকে একটা স্বর্ণের সিংহাসন উদয় হলো। বালিবে সেখানে বসতেই আরো শত শত লোক সাদা পোশাক পরে হাজির হলো। সবাই বলতে লাগলো, জয় জয়, জিনের বাদশা তাসলে আলী বালিবের জয়। অতঃপর শুরু হলো বালিবের বিচার সভা। সবাই বালিবের রক্ষীরা একজন একজন করে অপরাধী আনছে আর বালিবে বসে বসে বিচার করছে। তখন একজন বলল, জিনের বেতাজ বাদশাহ হলো এই বেয়াদব জিন যে আমাদের রানীকে দুদিন আগে ভয় দেখিয়েছিল। বালিব উঠে দাঁড়িয়ে এক তলার হাতে নিয়ে সেই জিনটার ধরে মাথাটা আলাদা করে ফেলল। বাকি সব জিনেরা ভয় পেয়ে গেল। বালিবে আবার নিজের আসনে বসল। সে বসে আছে, কিছু হুরের মতো সুন্দরী পরী তাকে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। তখনই বালিবে দুটো রক্ষী জিন জানালো তাদের রানী মেহেরিমা হাবলি থেকে বাইরে বের হচ্ছে। বালিব জোরে হুঙ্কার দিয়ে মেহেরিমা যেখানে আসে সেখানে গেল। ঝিলের দিকে লোকটা ক্রমশ নেমে যাচ্ছে। মেহেরিমা যখনই ঝিলে নামবে তখনই বালিব তাকে ধরে ফেলল। মেহেরিমা বালিবের দিকে তাকিয়ে বলল, তাসলে। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ল। বালিবে মেহেরিমাকে কোলে নিয়ে বাতাসের বেগে উড়ে গেল। ঝিলের লোকটা বালিবকে দেখে ঝিলে ডুব দিয়েছিল। এখন সে উঠে এলো ঝিল থেকে, তারপর নিজের রূপে ফিরে এলো। তারপর জোরে জোরে বলতে লাগলো, তাসলে, তুই আমার থেকে সিংহাসন কেড়ে নিয়েছিস, আবার আমার মেহেরিমাকেও কেড়ে নিয়েছিস। এটা হতে দেব না। মেহেরিমাকে আমি চাই যে কোনো মূল্যে। মনে রাখিস, আমি ইফরিদিস জিন রুস্তম। একই মায়ের পেটে আমাদের জন্ম। আমার সব জিনিসে তুই ভাগ বসিয়েছিস, কিন্তু এখন আর না। মেহেরিমা শুয়ে আছে সেন্সলেস অবস্থায়। বালিবে তার মাথায় হাত বুলে দিয়ে কয়েক বছর আগের কথা ভাবল।
মেহেরিমা যখন খুব ছোট তখন গ্রামের বাড়িতে তাদের বাগানে সে খেলত। হঠাৎ একদিন বালিব আর রুস্তম এই বাগানে আসে। তখন এক তান্ত্রিক তাদের ধরে ফেলে, একটা বোতলে ভরে গাছের ঝুলিয়ে রাখে। মেহেরিমা খেলার ছলে সে বোতলটা ভেঙে ফেলে। বালিব আর রুস্তম মুক্ত হয়ে যায়। সেদিন থেকে বালিবে রুস্তম মেহেরিমার সাথে থাকতো, মেহেরিমার আড়ালে। মেহেরিমা ধীরে ধীরে বড় হতে থাকে আর বালিবে রুস্তম তার প্রেমে পড়তে থাকে। রুস্তম আর বালিবে একটা চুক্তি করে, বড় ছেলে জিন বাচ্চা হয়, রুস্তম বড় জিন আর বালিবে ছোট জিন। রুস্তম তার সিংহাসন মেহেরিমার বিনিময়ে বালিবকে দিয়ে দেয়। কথা ছিল বালিবে মেহেরিমার থেকে দূরে থাকবে। রুস্তম মেহেরিমার ভার্সিটিতে প্রফেসর হয়ে যায় মেহেরিমার মন জয় করতে। বালিবে ধোঁকা করে রুস্তমের সাথে বাচ্চা হয়ে সে শক্তি দিয়ে রুস্তমকে বন্দি বানিয়ে ফেলে আর মেহেরিমাকে বিয়ে করে ফেলে। বালিবে মেহেরিমার মাথায় হাত রেখে বলে, নিজের ভাইকে তোমার জন্য ধোঁকা দিলাম, কারণ যুদ্ধে আর ভালোবাসায় সবকিছু জায়েজ। মেহেরিমা যদি ওদের প্রাণে না বাঁচাতো তাহলে আর কিছুদিন গেলে ওদের প্রাণ চলে যেত। ওরা দুজন মেহেরিমার কেনা গোলাম হয়ে গিয়েছিল সেদিন থেকে। মেহেরিমাকে দুজনই ভালোবাসে খুব। বালিবে মেহেরিমাকে ছোটবেলায় আম পেড়ে দিত। একটা ছেলে মেহেরিমাকে ভুলিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেদিন ছেলেটা মেহেরিমার গায়ে হাত দিয়েছিল আর জামা ছিঁড়ে ফেলেছিল। মেহেরিমা ভেবেছিল আম না দেওয়ার জন্য ছেলেটা তাকে মারছে। ঘটনা অন্য কিছু ছিল, সেটা বুঝতে পারিনি। বালিবে লেট করলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। মেহেরিমাকে সেদিন বালিবে বাঁচিয়েছিল। বালিবে ছেলেটা মেরে নারী ভুঁড়ি সব বের করেছিল, তারপর ফাঁসি দিয়ে রেখেছিল গাছে। বালিবে বুঝতে পারছে রুস্তম আশেপাশে কোথাও আছে। সামনে সব জিনদের নিয়ে একটা উৎসব আছে, সেখানে রুস্তম ঝামেলা করবে মেহেরিমাকে নিয়ে। রুস্তম বালিবেকে বোতলে ভরে রেখেছিল, বাট এখন সে মুক্ত হয়ে গিয়েছে। বালিবে মেহেরিমার দিকে তাকিয়ে ভাবছে, মেহেরিমা যদি জানে তার স্বামী জিন তাহলে কি হবে। মেহেরিমা ভয় পেয়ে দূরে সরে যাবে, কখনো বালিবে মুখ দেখতে চাইবে না। বালিবে মেহেরিমাকে জড়িয়ে ধরে রাখলো। সকালে বাহারি সব মিষ্টি দিয়ে মেহেরিমাকে নাস্তা করিয়ে দিল বালিবে। বালিবে আজকে মেহেরিমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য হাবিলির বাইরে বের হলো। তখন এক ভিখারি রক্তমাখা হাত নিয়ে মেহেরিমার হাত ধরল। মেহেরিমা ভয়ে চিৎকার করতে লাগলো। ভিখারি লোকটা বলল, তোর জীবন অন্ধকার নেমেছে, তোর জীবনে দুজন প্রভুৎস করেছে, একটা ভালো অন্যটা মন্দ, একটা তোকে বেছে নিতে হবে, খুব সাবধানে থাক। বালিবে আসতেই ভিখারি ভয় দৌড়ে পালালো। বালিবে মেহেরিমাকে বলল, পাগল লোকজন, ভয় পেও না, আমি আছি। কেউ একজন গাছের আড়ালে তাদের দেখছে আর রাগে ফুলছে। মেহেরিমাকে হঠাৎ কে যেন কোথায় নিয়ে গেল। মেহেরিমা যতদূর মনে আছে সে হাবিলির নিচতলায় একটা কাজে স্টোর রুমে গিয়েছিল। মেহেরিমা সেখানে গিয়ে জ্ঞান হারায়। মেহেরিমার জ্ঞান ফিরতে সে নিজেকে স্টোর রুমের মতো একটা জায়গা আবিষ্কার করলো। মেহেরিমা হাত পা নাড়াতে পারছে না, তার ভীষণ কষ্ট লাগছে। সম্ভবত তার হাত পা বাঁধা আছে, মুখ পর্যন্ত বাঁধা। হঠাৎ তার সামনে সেই বৃদ্ধা লোকটা এলো। বৃদ্ধা মেহেরিমার সামনে বসলো। মেহেরিমার ভীষণ ভয় করছে, সে কি করবে তা ভেবে পাচ্ছে না। লোকটা বলল, জিনের বেতাজ বাদশা বেগম কেমন আছেন? মেহেরিমা অবাক হয়ে কথাগুলো শুনল। আমি আপনাকে কয়েকটা গোপন কথা জানাতে চাই। কথাগুলো অবিশ্বাস্য ভয়ানক। আপনি একটা মায়াজালে ফেসেছেন আর এখান থেকে আপনি বের হতে পারবেন। লোক কিছু বলবে তার আগেই বালিবে এসে হাজির। লোকটা বালিবকে ভয় দেখিয়ে সে মেহেরিমাকে আর কিছু বলতে পারল না। বালিবে মেহেরিমাকে নিয়ে চলে গেল হাত পায়ের বাঁধন খুলে। মেহেরিমা জায়গার বাইরে যেতেই ভেতর থেকে লোকটার আওয়াজ পেল চিৎকারের। মেহেরিমা বালিবের দিকে তাকিয়ে লোকটাকে দেখতে যেতে লোকটা বাট বালিবকে যেতে দিল না। বালিবে বলল তার লোকজন দেখেছে বিষয়টা। মেহেরিমা রুমে এসে তার সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো ভাবছে। কিসব হচ্ছে তার সাথে, কিসব এলোমেলো ঘটনা ঘটছে, কোনোরকম ব্যাখ্যা করা যাচ্ছে না। মেহেরিমা হঠাৎ মিষ্টি সুবাস পেল আর চোখ মিলতেই বালিবকে দেখতে পেল। তাসলে ডোর ভেতর থেকে লক, তাহলে আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? মেহেরিমা অবাক হলো এমন দেখে, কারণ এই ঘটনার সাথে সে পরিচিত। বালিবে সবসময় এমন অদ্ভুত কাণ্ড করে থাকে। বালিবে চমকি দিয়ে বলল, অন্য সিক্রেট ডোর আছে, সেটা দিয়ে আমার সুন্দরী শাহজাদি বউয়ের কাছে এলাম। বালিবে মেহেরিমার কপালে একটা চুমু দিল, তারপর কোমরে ধরে নিজের কাছাকাছি নিয়ে এলো। মেহেরিমার এদিকে খেয়াল নেই, সে বৃদ্ধার কথা ভাবছে। এই বৃদ্ধা কি বলতে চেয়েছিল? তার মন বলছে এই মহিলাই পারবে তার মনকে শান্ত করতে। মেহেরিমার মনে অনেক প্রশ্ন। একবার এই মহিলাকে সে পেলেই সব রহস্য ভেদ করা যাবে। বালিবে মেহেরিমার ঘাড়ে চুমা দিয়ে গালে চুমা দিচ্ছে। যখনই ঠোঁটের কাছে যাবে তখনই নিজের অজান্তে সে বালিবকে ধাক্কা মেরে ফেলে দিল। বালিবে এমন আচরণে কিছু বলল না, সে মেহেরিমার দিকে তাকিয়ে ডোর ওপেন করে চলে গেল। মেহেরিমা কিছু বলার আগে মেহেরিমার খুব খারাপ লাগছে, এমন করে সে এমন করতে চায়নি, তবে এমন হয়ে গেল। বালিবে গোপন কক্ষে সিংহাসনে বসে আছে, তাকে হাওয়া দিচ্ছে সুন্দরী পরীরা। বালিবের মন খারাপ, এতদিনেও সে মেহেরিমার কাছে আসতে পারল না। শ্রেষ্ঠ সুন্দরী পরীরা যেখানে তার প্রেমে হাবুডুবু খায়, আর সেখানে একজন মানুষ কিনা তাকে উপেক্ষা করে। হায়রে আদমজাত, বড়ই মূল্যবান, তাদের মন জয় করা সহজ না। বালিবে মেহেরিমার আচরণ সহ্য করতে পারছে না। সামনে থেকে আফিমের পেয়ালা থেকে সে কিছুটা পান করলো, তাতে রাগ কমছে না, আরো বেশি পান করতে লাগলো সে। সবাই বালিবের কাণ্ড দেখে অবাক হলো। বালিবে বিচার কার্য ছেলে জলসার আয়োজন করতে চাইল। জলসা একটা পরী নাচ করছে।
বালিবের পরীটাকে দেখে মেহেরিমার মতো লাগছে, যাকে সে ভালোবাসে, যার জন্য পৃথিবীতে পড়ে আছে সে তার ভাই আদমজাতের মেয়ের মায়া এত ভয়াবহতা জানা ছিল না। এই আদমজাতের কারণে কত জিনরা ধ্বংস হয়েছে। মেহেরিমার বালিবের অস্তিত্বে মিশে রয়েছে। মেহেরিমা যেদিন বালিবকে নিজ থেকে আপন করে নেবে আর ভালোবেসে স্বামী বলে মানবে, ওই দিন বালিবের জয় হবে আর বালিবে তার রাজ্যে ফিরে যেতে পারবে। মেহেরিমার মন খারাপ, সেটা কি করলো? বালিবে তার কত খেয়াল রাখে, তার জন্য সীমাহীন ভালোবাসা বালির চোখের খোঁজে পাওয়া যায় না। আর সেই কিনা এইভাবে এগুলোর প্রতিদান দিল। মেহেরিমার বালিবকে কেমন যেন সন্দেহ হয়, রহস্য বলে মনে হয়। যদি এই রহস্য ভেদ করা না যায় ততদিন মেহেরিমা বালিবকে আপন করে নিতে পারবে না। মেহেরিমার মনে হয় নিজেকে উৎসর্গ করে দিতে বালিবের হাতে। রাতে বালিব বাসায় ফিরল না। সে মনে মনে খুব কষ্ট পেল। সে খায়নি বালিবের হাতে খাবে বলে। বালিবের হাতে খেয়ে তার অভ্যাস হয়ে গেছে। সে বালিবকে মিস করতে লাগলো। মেহেরিমা কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল সে জানে না। চোখ খুলে বেডে আবিষ্কার করলো নিজেকে। সে তো সোফায় বসেছিল। বালিবকে সোফায় বসে থাকতে দেখলো সে। কখন এলো বালিব? আর মেহেরিমাকে ঘুম থেকে ডেকে তোলেনি কেন? বালিবকে অন্যরকম দেখাচ্ছে, শরীর কেমন সাদা সাদা দেখাচ্ছে আর চোখগুলো জলজল করছে। মেহেরিমা দৌড়ে গিয়ে বালিবকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। বালিবে তখনই ধাক্কা দিয়ে মেহেরিমাকে সরিয়ে দিল। মেহেরিমা অবাক হয়ে তাকালো। তাসলে, আপনি এমন করছেন কেন? আপনি রাগ করেছেন? ওই ঘটনার জন্য আমি দুঃখিত। আমি ভীষণ অপরাধী আর লজ্জিত ফিল করছি। বালিবে মেহেরিমার কাছে গিয়ে বলল, তাহলে এখন কি করা উচিত? বালিবে কথাগুলো বলে মেহেরিমাকে কোলে নিয়ে বেডে গেল। মেহেরিমার শাড়িতে হাত দিতেই মেহেরিমা কান্না করে দিল আর বলল, আমি এসবের জন্য রেডি নই। বালিবে বলল, তাহলে যখন রেডি হবে তখন আমার কাছে এসো আর জড়িয়ে ধরো। বালিবে এক প্রকার রেগে এই রুম থেকে চলে গেল। মেহেরিমা বসে বসে কাঁদছে। সে কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কেন বালিবকে মেনে নিতে পারছে না। কয়েকদিন হয়ে গেল মেহেরিমাকে একটুও কাছ থেকে বালিবে লক্ষ্য করছে না। বালিবে মেহেরিমাকে খাইয়েও দিচ্ছে না। মেহেরিমা ঠিকমতো খাচ্ছে না। সে বালিবের জন্য কষ্ট পাচ্ছে। বালিবে হঠাৎ এত কঠোর ব্যবহার করছে কেন? বালিবে তো মেহেরিমাকে ভালোবাসে। মেহেরিমার সাথে এমন ঠিক করে কথাও বলছে না। মেহেরিমা ডিসিশন নিয়েছে সে বালিবকে ভয় দেখাবে। তাই লুকিয়ে সে ঝিলে চলে গেল, যেন বালিব তাকে খোঁজ করে কাছে টেনে নেয়। ঝিলে যেতেই কেন যেন মেহেরিমার হাত টেনে ধরল। মেহেরিমা পেছনে তাকিয়ে রুস্তম স্যারকে দেখতে পেল আর সেই বিশ্রী গন্ধটাও পেল। রুস্তম বেশ জোরে হাসি দিল আর বলল, এবার পালাবে কোথায় সুন্দরী? আমার হাতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। রুস্তম মেহেরিমাকে ঝিলের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে বালিবে মেহেরিমাকে না দেখে সত্যি ভয় পেল খুব। বালিবে তার জিন সেবকদের দিয়ে সব জায়গায় খোঁজ নিয়েছে, বাট কোথাও মেহেরিমাকে পাওয়া যায়নি। মেহেরিমা রুস্তমের দিকে চমকে তাকালো। রুস্তম মেহেরিমাকে ঝিলের নিচে নিয়ে যাওয়ার সময় রুস্তম আকাশের পর্যন্ত লম্বা রূপ ধারণ করেছিল। দেখে মনে হচ্ছিল যেন মাটি থেকে আসমান পর্যন্ত রুস্তম লম্বা। মেহেরিমা কিছুই বুঝতে পারল না। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। রুস্তম স্যার একই রূপ ধারণ করেছে। ঝিলের নিচে সুন্দর একটা মহলে মেহেরিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঝিলের নিচে এমন মহল দেখে মেহেরিমার বুক কেঁপে উঠেছে। স্যার কি তাহলে কোনো মানুষ না? মেহেরিমার এই যুগের স্মার্ট মডার্ন মেয়ে, সে এইসব অলৌকিক ব্যাপারে বিশ্বাস করে না। মেহেরিমাকে একটা বাগানে নিয়ে যায় রুস্তম। রুস্তম স্যার মেহেরিমার দিকে এক পলক্ষীনভাবে তাকিয়ে রইল। মেহেরিমার এদিক কোনো খেয়াল নেই। সে শুধু ভয় পাচ্ছে তার চারপাশের এমন এমন অবিশ্বাস্য জিনিসপত্র দেখে। ঝিলে পানি থাকার কথা, বাট পানি নেই। রুস্তম স্যার মেহেরিমার হাত ধরতেই মেহেরিমা ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। খবরদার, আমার হাত ছবেন না। আমাকে কোন জায়গায় নিয়ে এসেছেন? কে আপনি? আপনি মানুষ হতে পারেন না। রুস্তম গা কাঁপানো হাসি দিল। ঠিক বলেছ, আমি মানুষ না, আমি জিন। রুস্তম জিনের ভয়ঙ্কর রূপ ধারণ করলো। মেহেরিমা সবকিছু বুঝতে পারল। মেহেরিমা ভীষণ ভয় পেয়ে বলল, আমাকে যেতে দিন স্যার। আমি বিবাহিতা আর আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না আপনি। তোমার কোনো ক্ষতি আমি করব না। আমার সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। ওটা তোমার স্বামী নামের লোকের কাছে থাকলে ক্ষতি হবে, কারণ সেও আমার মতো জিন। মেহেরিমার বুকে মোচড় দিয়ে উঠল। কি সব বলছে স্যার? তাসলে জিন? আপনি মিথ্যা বলছেন আমাকে পাওয়ার জন্য। আমি যেন তাসলেকে ভুল বুঝি আর আপনাকে বিশ্বাস করি, কিন্তু এটা হবে না কখনোই। রুস্তম মেহেরিমার কাছে এসে বলল, আমি সব সত্যি বলছি। তোমার সাথে যা সব ঘটছে তা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে সবটা ছোটবেলায় তোমার ভাইকে খুন করেছিল তাসলে। এটাই সত্যি যা তুমি জানতে না। চুপ করুন আপনি, মিথ্যা বলবেন না। আর আমি নিতে পারছি না। মেহেরিমা কাঁদছে। রুস্তম বলল, ওর আসল রূপ জানো না। ও জিনের দেশের প্রচুর দাসী আছে যাদের সাথে অবৈধ সম্পর্কে আছে। এমনকি বর্তমানে আবাসেও প্রচুর দাসী আছে যাদের সাথে সে তার সম্পর্ক আছে। সেসব মেয়েদের কামনার শিকার বানায়, যেমনটা তোমাকে বানাতে যাচ্ছে এখন। মেহেরিমা কানে হাত দিয়ে বলল, চুপ করুন আপনি, আমি আর সহ্য করতে পারছি না। মেহেরিমা, তুমি আমার উপর ভরসা রাখো। আমি তোমাকে বদজিনের হাত থেকে বাঁচাবো। আমি তোমাকে ভালোবাসি। মেহেরিমা বাগানে বসে কাঁদছে। তাসলে এভাবে তাকে ধোঁকা দিল। সে তার ভাইয়ের খুনি, এমনকি সে অবৈধ সম্পর্ক রাখে। সবচেয়ে বড় কথা হলো সে জিন, মানব সন্তান নয়।
কিভাবে কেউ একজন কাউকে ধোকা দেয়? মেহেরিমা কি করছিল যার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিচ্ছে? মেহেরিমা হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেল। পেছনে তাকিয়ে বালিবকে দেখতে পেল। বালিবে মেহেরিমার গালে হাত দিতে রুস্তম এসে বাধা দিল। দুজনের আসল রূপ বেরিয়ে পড়ল। দুজন একে অপরের আঘাত করছে। রুস্তম চিৎকার করে বলছে, আমার সিংহাসন তুই নিয়েছিস, এখন আমার ভালোবাসাকেও নিতে চাস? তা হতে দেব না। জোরজার মুল্লুক তার, ক্ষমতা সিংহাসন আমার, মেহেরিমা আমার। দুজনের শরীর থেকে আগুন বের হচ্ছে। মেহেরিমা এসব দেখে জ্ঞান হারালো। যখন মেহেরিমার জ্ঞান ফিরল তখন সে তাসলাকে দেখতে পেল। তাসলা, আমাকে ছোবেন না। আপনি কে আমি জেনেছি। আপনি জিন সন্তান। আমি আপনার সাথে থাকতে চাই না। আমি চলে যাব আপনার কাছ থেকে। আমাকে দেখে ভয় পেও না তুমি। আমি স্বীকার করছি, আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। তুমি আমাকে তো ভালোবাসো। মানব আর জিন কখনো ভালোবাসতে পারে না। আমি জিন, এটাই আমার অপরাধ। আমি কাউকে ভালোবাসতে পারি না। আপনার একটা অপরাধ না, কোনটা বলি? আপনি তো অপরাধের উপর ডিগ্রি অর্জন করেছেন। আপনি বাজ জিন। আপনার সাথে কত জনের অবৈধ সম্পর্ক। আপনার জঘন্য। আপনি আমার ভাইকে খুন করেছেন। মেহেরিমা চিৎকার করে কাঁদতে লাগলো। বালিবে অপরাধের মতো বলল, আমি অবৈধ সম্পর্ক রেখেছি, কিন্তু সেটা অনেক আগে, তোমার সাথে দেখা হওয়ার আগে। তোমাকে খুব ছোট থেকে ভালোবাসি। যখন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তোমার ভাই নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল, তাই তাকে মারতে বাধ্য হয়েছি। তোমার ভাইকে মারার একটা কারণ আছে। মেহেরিমা কানে হাত দিয়ে বলল, আমি কিছু শুনতে চাই না। আমি সহ্য করতে পারছি না। আপনি আমার সামনে থেকে সরে যান। আপনাকে আমার কথা শুনতে হবে না। বালিবে মেহেরিমাকে জড়িয়ে ধরে বলল, তোমার কথা শুনতে হবে আমাকে। মেহেরিমা বালিবেকে দূরে সরে বলল, আমি আপনার কথা শুনতে চাচ্ছি না। আপনি একটা চরিত্রহীন খুনি বাজে জিন। বালিবের চোখ থেকে পানি পড়ছে। মেহেরিমা নিজের শাড়ির আঁচল ফেলে দিয়ে বলল, এই নিন চরিত্রহীন জিন, আপনার কামনা বাসনা মিটিয়ে নিন। এই জন্যই তো আমাকে বিয়ে করেছিলেন, যেন যখন তখন নিজের ইচ্ছা মেটাতে পারেন। বালিবে মেহেরিমার পায়ে ধরে খেতে বলল, এবার থামো প্লিজ। মেহেরিমা বালিবকে বলল, সত্যি গায়ে লাগছে খুব। তোর মতো চরিত্রহীন জিন কাঁদতে পারে, জানা ছিল না। তোর মতো বাজে খুনিকে কোন মা বাবা জন্ম দিয়েছে কে জানে। তারাও তোর থেকে আরো বেশি ভয়ঙ্কর খারাপ। বালিবে নিজের পরিবারের নামে এমন কথা শুনে নিয়ন্ত্রণ হারিয়ে রেগে মেহেরিমার 2 গালে দুটো থাপ্পড় মারে। মেহেরিমার গালে হাত দিয়ে বালিবকে এক পলক দেখে তাসলা নামটা বলে অজ্ঞান হয়ে যায়। বালিবে মেহেরিমাকে কোলে নিয়ে বেডে শুয়ে দেয় আর শাড়ি ঠিক করে দেয়। বালিবে মেহেরিমার গালে কপালে কয়েকটা চুমু দেয় আর ঠোঁটে একটা গাঢ় চুমু দেয়। বালিবে মাথায় হাত বুলিয়ে দেয় মেহেরিমার থাপ্পড় মারা গালে লাল দাগ বসে গেছে। বালিবের চোখ দিয়ে পানি পড়ছে। সে বুঝতে পেরেছে রেগে মেহেরিমা কেমন বলেছে। রাগে সবাই বাজে কথা বলে, এটা স্বাভাবিক বিষয়। রাগের কথা ধরতে নেই। রাতে বালিবে সিংহাসনের কাজ করল না। মেহেরিমার পাশে মেহেরিমার গলায় মুখ গুজে কাঁদতে লাগত সে। মেহেরিমার রাগ অভিমান কি করে ভাঙাবে সে? মেহেরিমার থেকে দূরে যেতে পারবে না। মেহেরিমাকে বড্ড ভালোবাসে সে। মেহেরিমা জেগে উঠলেই চলে যেতে চাইবে। আর বালিবকে সে সহ্য করতে পারবে না, ঘৃণা করবে শুধু তাকে। বালিবে কি করবে বুঝতে পারছে না। বাইরের চাঁদের আলোতে মেহেরিমার মুখ জ্বলজ্বল করছে। বালিবে আর দূরে থাকতে পারছে না মেহেরিমার থেকে। নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে। বালিবের সামনে কিভাবে কি করবে, তাদের ভালোবাসার সফল করে মেহেরিমাকে নিজের করবে, সেটাই ভাবছে। বালিবে মেহেরিমার গলায় মুখ গুজে ঘুমিয়ে পড়ল। মেহেরিমার ঘুম ভাঙল মাঝরাতে। পাশে তাকিয়ে সে দেখতে পেল বালিবকে। কি সুন্দর চেহারা বালিবের। 7 রাজার মানিকের মতো মুখখানি জলজল করছে বালিবের। পরক্ষণে বালিবের করা কাজের কথা মনে পড়ল মেহেরিমার। মেহেরিমা বালিবের কাছ থেকে সরে গিয়ে বারান্দায় যায়। বারান্দায় সে ওই লোকটাকে দেখতে পেল। বৃদ্ধা লোকটা তাকে ইশারায় ডাকছে। মেহেরিমা বুঝতে পারছে এই একমাত্র লোক যে কিনা বালিব আর রুস্তমের হাত থেকে তাকে বাঁচাতে পারবে। মেহেরিমা খুব সাবধানে একটা শাড়ি বেঁধে সুরসুর করে নিচে নেমে গেল। যাওয়ার আগে মনে হলো বালিবকে তাকে কাছে ডাকছে আর হাবিলি তাকে যেতে নিষেধ করছে। মেহেরিমার মনে হচ্ছে কি যেন হারিয়ে যাচ্ছে তার জীবন থেকে। মেহেরিমা নিচে যেতেই বৃদ্ধ লোকটা তার হাতে একটা তাবিজ বেঁধে দিল। এই তাবিজটা বালিবকে মেহেরিমার কাছে আসতে দেবে না। লোকটা মেহেরিমাকে একটা গোপন জায়গায় কথা বলে সেই ঝিলের মধ্যে নিয়ে গেল। মেহেরিমার বৃদ্ধার মধ্যে কথা ছিল মেহেরিমাকে তার বাড়ি পৌঁছে দেবে। মেহেরিমা কিছু একটা বুঝে ওঠার আগেই রুস্তম তার রূপ দেখিয়ে দিল। বৃদ্ধার বেশ শেষেছিল। মেহেরিমা চিৎকার করার আগেই রুস্তম তাকে নিয়ে ঝিলের মহলে চলে গেল। শয়তান, ছেড়ে দে আমাকে। তোরা আমাদের কি পেয়েছিস? আর কত দুঃখ দিবি তোরা আমাকে? আজ তোমার সাথে আমার মহামিলন। মেহেরিমা চিৎকার করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বালিবে এদিকে মেহেরিমাকে না দেখতে পেয়ে পাগল হয়ে গেল। সে তার প্রহরী জিনদের মৃত অবস্থায় দেখল। তার মধ্যে একটা আঘাতপ্রাপ্ত জিন বালিবকে সকল ঘটনা খুলে বলল। রুস্তম এসব কিছু করেছে আর মেহেরিমাকে নিয়ে গেছে ভুলিয়ে। বালিবের চোখে আগুন জ্বলছে। রুস্তম মেহেরিমাকে নিচে ফেলে দিল, তারপর ঝাঁপিয়ে পড়ল তার উপর। মেহেরিমা চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছে। একটা মেয়ের কাছে তার সম্মান সবচেয়ে বড় সম্পদ। মেহেরিমার আঁচল ধরতেই বালিবে এসে রুস্তমের হাত ধরে দূরে ছিটকে ফেলে দিল। মেহেরিমাকে বালিব ধরতেই সেও দূরে ছিটকে পড়ে গেল। মেহেরিমা নিজে পড়ে আছে। সে চোখ মেলে বালিবকে দেখতে পেল। মেহেরিমার দিকে রুস্তম তাকে বলল, আমি মেহেরিমার গায়ে কবজ দিয়েছি যা বালিবকে আমার মেহেরিমার কাছে আসতে দেবে না। মেহেরিমাকে আমার হতে আর কেউ আটকাতে পারবে না। বালিবে চিৎকার করে বলল, মেহেরিমা, আল্লাহর দোহাই তুমি কবজ খুলে ফেলো। বালিবেকে কিছু বাজে জিন ঘিরে ফেলেছে। সে কিছুই করতে পারছে না মেহেরিমার জন্য।
কারণ রুস্তম একটা আগুনের কুণ্ডলি বানিয়ে রেখেছে। বালিবি কিছু করলেই রুস্তম মেহরিমাকে নিয়ে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দেবে। বালিবি মেহরিমার কাছেও যেতে পারছে না। মেহরিমা কবচ খুলে ফেলে দিলে বালিব নিজে একটা কবচ মেহরিমার গায়ে পুড়িয়ে তাকে সুরক্ষিত রেখে রুস্তমকে উচ্চ শিক্ষা দিতে পারত। মেহরিমাকে বিয়ে করার জন্য সব আয়োজন করল রুস্তম। বালিবে অসহায়ভাবে তাকিয়ে থাকলো মেহরিমার দিকে। রুস্তম ভাবছে সে জিতে গেছে, তাই নিজের কুকর্ম বলতে লাগলো। সে মেহরিমার ভাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে মেহরিমার পরিবারকে মেরে মেহরিমাকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছিল, কিন্তু বালিবে মেহরিমার ভাইকে মেরে ফেলে সব পরিকল্পনা নষ্ট করে দেয়। মেহরিমা রুস্তমের দিকে তাকিয়ে রইল। রুস্তম বলল, দুঃখিত প্রিয়তম, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করতেই হলো। মেহরিমা বিয়ের মণ্ডপ থেকে উঠে দাঁড়িয়ে কবচ ছুঁড়ে ফেলে দিল। তখনই বালিবে সে মেহরিমার হাত ধরল। মেহরিমাকে দূরে সরিয়ে বালিবে রুস্তমের সাথে যুদ্ধ শুরু করলো। রুস্তম যুদ্ধে হেরে গিয়ে মেহরিমার হাত ধরে আগুনে ঝাঁপ দিল। বালিবে মেহরিমা বলে চিৎকার করলো। মেহরিমা আগুনের কাছে গিয়েই জ্ঞান হারালো। মেহরিমার জ্ঞান ফেলে সে বেডে আবিষ্কার করলো নিজেকে। মেহরিমা বালিবকে কান্না করতে করতে জড়িয়ে ধরল। বালিবে মেহরিমার মাথায় হাত বুলিয়ে বলল, রুস্তম ভাই যখন তোমাকে নিয়ে আগুনে ঝাঁপ দিল তখনই পাশে থাকা একটা তলোয়ার দিয়ে রুস্তমের হাতের দিকে ছুরি মেরেছিলাম। রুস্তম একা আগুনে ঝাঁপ দিয়েছে। মেহরিমা কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আপনাকে ভুল বুঝেছি। বালিবে মেহরিমার মুখে আঙুল দিয়ে বলল, চুপ, একদম চুপ। মেহরিমাকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। বউ, এই দেখো, এই চারটা তোমার থেকে কত কুৎসিত। তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব। আমি তোমাকে জীবনের থেকেও ভালোবাসি বউ। মেহরিমা কেঁদে কেঁদে বলল, আমার সৌভাগ্য আপনাকে স্বামী হিসেবে পেয়ে। আমি আপনাকে ভালোবাসি। বালিব মেহরিমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। তারপর মেহরিমাকে নিয়ে বিছানায় গেল। বালিব তুড়ি মেরে রুমে প্রচুর ফুল ছড়িয়ে দিল। চারিদিকে সুবাস বের হচ্ছে। শুরু হলো জিন সন্তান আর মানব সন্তানের প্রেমের কাহিনী। যুগ যুগ ধরে চলবে এই প্রেমের কাহিনী।